الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وإلى مدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। দেখুন, পৃথিবীতে যা কিছু হয়, যেটাই ঘটে আল্লাহর তরফ থেকে হয়, আর আল্লাহ যেটা করেন ওটা পৃথিবীর ঈমানদারদের মঙ্গলের জন্য করেন। এটা বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। সবাই এটা বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যা কিছু হচ্ছে সব কিছু তার মধ্যে আল্লাহ ভালাই রেখেছে। এখন মুসলমানের দুর্বলতা কিছু আজকে আমি বলবো। আমি কিন্তু বিতর্কিত বক্তা এখন, এবং গাল খাওয়া বক্তা, ওটা আমার পেশা হয়ে গেছে। লোকে গাল দেয়, তো ওই গালটাকে আমি দোয়া মনে করি। এখন আমি কথা বলবো, জানি না কার গায়ে লাগবে। আমি কিন্তু গোল আলু বক্তা লয়, এটা সবাই ইউটিউব ফেসবুকে দেখে নিয়েছে। আমার 40-50 হাজার জলসা ছুটছে, আমি কিন্তু গোল আলু মাল লয়, আমি কিন্তু লম্বা আলু, গড়ি দিলে গড়াবো না। আমি আমার কথা বলবো, তোমার গায়ে লাগবে, তোমার মনে হবে এই পাপটা আমি করি, তুমি ইস্তেগফার করবে, এটা তোমার ব্যাপার, পার্সোনাল মেটার, কিন্তু আমার মেটার নয়। আমাকে যদি বলে এখানের লোক সুদ বেশি খায়, সুদ নিয়ে বলবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাবো। তোমার কথা বলবো না, তো আমি আমার কথা বলবো। আমি আল্লাহ আমাকে জুবান দিয়ে যেটা বলাবেন কোরআন হাদিসের কথা, কার কাছে গিয়ে কার গায়ে টকরাও খাবে ওটা আমার দেখে লাভ না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আজকে জানেন অনেকজন জলসা শুনে কি বলে, রাস্তাঘাটে চায়ের দোকানে, ইয়াসিন সাহেব হক কথা বলে, আমাদের ইমাম বলতে পারে না। তোমার ইমামকে বলার অধিকার দিয়েছো? তুমি তো তোমার ইমামকে বাপের গোলাম মনে করো। কথাটা বুঝতে পারেননি? ইমাম সাহেবকে বাপের গোলাম মনে করো, তুমি তোমার ইমামকে বলার অধিকারটাই দাও না। অধিকার দিয়ে দেখো, তুমি বুঝতে পারবে। আমি বাস্তব একটা সত্য ঘটনা বলি। আমার বর্ধমান জেলা, সামনে রমজানুল মুবারকের মাস আসছে না আসেনি? সবাই রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই রমজান মাস ছিল 2 বছর আগে। রমজান মাসে একটা গ্রামে মাইয়াত হয়েছে, মাইয়াত হয়ে গেছে। তো আমাদের দেশে দেখবেন একটা সিস্টেম আছে, প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে, থাকে না? থাকে না? থাকে। সে জানাজার ময়দানে নামাজ হবে, তার আগে ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, জানাজা পড়াবেন। উনি হযরত এসে এলান করছে, যারা বাইরের মেহমান এসছেন তারা জানাজার নামাজের পরে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন।
ইমাম সাহেব বললেন রমজান মাসে এলান করা হারাম। সকালবেলায় গ্রামের মসজিদের কমিটি মতোয়াল্লি থেকে কমিটি ইমামকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ সাক্ষী আছে, আমি এটা বানানো গল্প বলিনি, সত্য ঘটনা। ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, তারা যদি শুনে তা শুনবে। হলো ইমামের চাকরি চলে গেল। আমার কাছে খবর এলো, আমার বর্ধমান জেলা একটা জলসা ছিল এলাকায়, সেই এলাকায় আমি ডাইরেক্ট স্টেজে বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। লোকরা বললে ইয়াসিন সাহেব হক কথা বলেছে, সুবহানাল্লাহ। আমি বললে হক, তোর ইমাম বললে চাকরি চলে যাবে। কেন? ইয়াসিনের তো চাকরি যাবার ভয় নাই, আমার চাকরি যাবার ভয় আছে। আমি এলাহিগঞ্জে দাওয়াত দিয়ে জলসায় নিয়ে এসছে, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। তোমার যদি মনে হয় কমিটি যদি বলে হুজুর এসব বলবেন না, পয়সা ফেকো তামাশা দেখো, গাড়ি রেডি আছে, চেপে ঘর পালিয়ে যাবো, ঘরে গিয়ে ঘুমাবো, তুই বুঝে লিগা, আমার চাকরি যাবার ভয় নেই। কিন্তু ইমাম সাহেব হক কথা বললে তার চাকরি চলে যায়। চলুন, এখানে যতগুলো মুসলিম ভাই বসে আছে আমি 1 নম্বর থেকে শুরু করছি। ইসলামের বুনিয়াদ যেটা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয় বাবা? এই জোরে বলুন ফরজ। আপনারা বললেন ফরজ। যদি সমীক্ষা করা হয় এই এলাহিগঞ্জ থেকে কেশপুর গোটা থানা পর্যন্ত মেদিনীপুর জেলাটায় সমীক্ষা করা হয়, শতকরা 95টা মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। মিথ্যা বললাম না সত্য বাবা? এই জোরে বলুন না সত্য। যদি বলেন হুজুর মিথ্যা বলছেন, আমি যাকে হোক দাঁড় করিয়ে ইসলামী একটা প্রশ্ন করব, সে বুঝাতে পারবে। চলুন এরপরে বুঝাই। দ্বীনি ইলম কতটা হাসিল করবে? আপনাকে আলেম হতে হবে কেউ বলেছে? কোন হুজুর, কোন মৌলবি? না, আলেম হওয়া লাগবে না, মৌলবি হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, কারি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না। অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, আর বেঈমানের বেঈমানিটা আপনি চিনতে পারেন, কাফেররা যে চক্র আপনার উপরে চালাচ্ছে সেটা যেন আপনি চিনতে পারেন। অতটা ইলম হাসিল করুন। সর্বপ্রথম আলোচনা করুন, এখানে এতগুলো মানুষ বসে আছে, উলামারা আছেন, সবাই জানে ইসলামে ইমানদারের জন্য, মুসলিমদের জন্য দোয়া কবুলিয়াত, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার। ঠিক কি না কথা বলে? হালাল খাবার। চলুন, মুসলমান হালাল হারাম কি বুঝেছে এটা বুঝাবো। আমাদের দেখবেন অনেক ছেলেরা লরি চালায় না, ট্রাক চালায়। আমার তো প্রায় রোডে দেখা হয়, হাই রোডে, হুজুর আমার কেশপুরে বাড়ি, হুজুর আমার মেদিনীপুরে বাড়ি, হুজুর আমার অমুক গ্রামে বাড়ি, হুজুর আমার বীরভূমে অমুক গ্রামের বাড়ি দেখা হয়। মুসলমানদের ছেলে হোটেলে ঢুকেছে, ঢুকেই বলছে 1 বোতল মদ দে তো, ও মদ খেয়ে নিল। এরপর বলছে মুরগির মাংস কষা আর রুটি নিয়ে। তো হোটেলের যে কর্মচারী রুটি আর মুরগি কষা এনেছে, তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আরে মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তার লেগে আর জিজ্ঞেস করা দরকার আছে? দরকার নেই, যেহেতু সে মনে করেছে মদটা খাওয়া যাবে আর মুরগিটা জবাই খেতে হবে। ওরে হারাম কর, মদ স্পর্শ করা হারাম আর কাটা মাংসটাও হারাম, দুটোই সমান কোয়ালিটি, খালি মালটা আলাদা, এটা মুরগি ওটা মদ, দুটোই হারাম। তো মুসলমান বুঝেনি কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে। চলুন, মেদিনীপুর টাউন আপনাদের কাছে, যারা অপরিচিত আছে আপনি মেদিনীপুর টাউনে যান আর কলকাতায় যান, কোন হোটেল কিংবা রেস্টুরেন্টে খেতে গেলে আপনার জন্য শর্ত হচ্ছে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা? করতে হবে না? হবে না? কার জন্য? মুসলমানের জন্য শর্ত এটা। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি এটা বুঝে গেলেন। রাতের বেলা ইলাহিগঞ্জে ইয়াসিন ভাই এসেছিল, সকালে উঠে আপনি গেছেন বাজারে, বাজারে গিয়ে বলছেন এই জবাই করা 1 কিলো মাংস দে তো।
আপনি কিনছেন জবাই করা 1 কিলো মাংস, আপনি কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল। এ বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? মুরগির মাংসটা জবাই করা হালাল, কিন্তু টাকাটা সুদের টাকা। যদি বলেন হুজুর সুদ কি, তুমি বুঝো না, তাহলে আর একবার বুঝে নাও। তুমি যদি ইমামের বায়ানে সুদ না বুঝে থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে লাইভ চালাচ্ছে? লাইভ কে দিয়েছে? হ্যাঁ, এ লাইভ কে চালাচ্ছে? দেখ তো, খুঁজে দেখ লাইভ কোনটা চাচ্ছে। এই মোবাইল গুলো ছুঁড়ে ফেলিয়ে দেবো আমি, কিন্তু কেউ কি রেকর্ডিং করতে দেবো? আমি কিন্তু গল্প করে কাটিয়ে দেবো। আপনাদেরকে বলে দিচ্ছি, আমি গল্প করে কাটিয়ে দেবো। এই লাইভ চালালে আমি মন খুলে এদের জন্য কথা বলতে পাই না। আমি তো রোজার পর থেকে রেকর্ডিংই করতে দেবো না তোমাদেরকে। বেয়াদবির একটা সীমা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, এটা নবীজির হাদিস, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর কি জানেন, এইটা বলে দিলাম, সকালবেলা এলাহিগঞ্জের চায়ের দোকানে সুদখোর মাল কটা বলবে, ও বাজে হুজুরবে, কিছু জানে না, ওই মাল কটা গাল দিবে আমাকে। দিবে না? দিবে না? সুদখোর মাল কটা গাল দিবে। তো তোমরা গাল দিলে আমার কি যায় আসে? ইসলামের কোনো যায় আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ী করেছে, মৌলবীদিকে গাল খেতে হবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা গাল দিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছে, আর আমরা গাল খাবো না? মানে হক কথা বলবো, তুমি গাল দাও আর যা করবে করো। আমি আবার রিপিট করছি, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। এটা হাদিস। আর কোরআন বলছে ব্যবসাকে হালাল করেছি, আল্লাহ বললেন আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আপনি বুঝলেন না বুঝলেন সেটা আপনার বিবেকের ব্যাপার, এটা আপনি বুঝবেন। চলুন আগে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ করে পাঠিয়েছেন না পাঠাননি? আমরা ইনসান, আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছে, দিয়েছে না? আমরা যারা বসেছি, খাচ্ছি, লড়ছি, চড়ছি, আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছে। এই গোটা মেদিনীপুরে এলাহিগঞ্জ এলাকায় আপনি খোঁজলেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কুকুর, শুয়োর যা আছে তাদের মধ্যে আল্লাহ প্রাণ দিয়েছে না দেয়নি? কথা বলে, প্রাণ দিয়েছে। তারাও খায়, আপনিও খান। তারাও নিঃশ্বাস নেয়, আপনিও নিঃশ্বাস নেন। খালি তাদের আকৃতি আলাদা, মানুষের আকৃতি আলাদা। আল্লাহ কোরআনে বলেছে আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পার্থক্যটা একটা আছে মারাত্মক। আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি কে, তো আমি আমার বাপের নাম লুবো না মায়ের? কথা বলে না? কার নাম লুবো? আমি বলবো আমি মৌলভী শওকত আলী মাজাহিরি, আমার আব্বাজি ওনার উস্তাদ ভাইজান। কে বুঝলেন? আমি যদি আপনাদেরকে কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, তো আপনারা বাপের পরিচয় দিবেন না মায়ের? বাপের। কারুর যদি বাবা মারা যায় তাও সে বলবে আমি মৃত অমুকের ছেলে। বলবে না? বলবে না বাবা? মৃত অমুকের ছেলে, বাপের নাম লিবে। আল্লাহর কসম, আল্লাহ ইনসানের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে এটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? আচ্ছা, ছাগলের ছানা হলে আপনারা কি বলেন? পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে কেউ ষাঁড়ের বাচ্চা বলে না? বলে গায়ের বাচ্চা। বলে না? বলে না? আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় দিয়েছে তার মায়ের দ্বারা।
জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা। এরপর চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। বেঈমান কাফেররা আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনি ইলম না থাকার কারণে বেঈমান কাফেররা যে চক্রগুলো চালিয়েছে আপনার একটাও বুঝার ক্ষমতা নাই। তারা জিনা করাচ্ছে আপনাকে দিয়ে, কিন্তু নাম পাল্টি দিয়েছে। আপনাকে দিয়ে জিনার থেকে বড় পাপ করাচ্ছে, কিন্তু নাম তারা চেঞ্জ করে দিয়েছে। আপনি বুঝতে পারবেন। দেখুন ইসলামের যতগুলো দিক আছে সেগুলোর মধ্যে ভদ্রতা নম্রতা আছে, কিন্তু জিনা করার মতো খুশবু নাই। যদি ভাইজানের গায়ে কিংবা কোনো বড় মানুষের গায়ে পা লেগে যায়, আমরা কি বলি? ভাই সালাম আলাইকুম, ক্ষমা করে দিবেন, লেগে গেল, বলি না? বলি না ভাই ক্ষমা করে দিবেন? এটা হচ্ছে নম্রতা, বিনয়ী, ইসলামে শ্রদ্ধা, যে ভাই লেগে গেছে ক্ষমা করে দিবেন। কিন্তু জানেন বেঈমান কাফেররা এমন একটা শব্দ বার করেছে যে শব্দটার দ্বারা জিনা করার খুশবু পাওয়া যায়। যদি বলেন কি, বাসে ট্রেনে কিংবা বাজারে ঘাটে যদি কোনো জায়গায় কোনো মেয়ের পায়ের জুতো যদি আপনার পায়ে লেগে যায় আর পাটা যদি কেটে যায়, খালি যদি বলে দেয় দাদা আই এম সরি, সম্মান, ঠিক বললাম না ভুল বললাম? খালি বলে দিবে আই এম সো সরি। যদি 15টা সেলাই হয় তা হারাম করার কিছু বলতে পারবে না। কেন? ওই ভাষাটাই তো জিনার খুশবু আছে। কথাটা বুঝতে পারেননি আমার? ভাষাটার মধ্যে জিনা করার খুশবু আছে। সেই খুশবুটা হচ্ছে ইংরেজদের তৈরি, ইহুদিদের তৈরি। যেমন আমরা জানি না, যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তারা কান খুলে শুনে যান, আমাদের দেশে ইহুদি নাসারারা এমন একটা জিনার কল তৈরি করেছে যেটা সাধারণ মানুষ বেরেনে লিবেই না। তার নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। সেটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু আসলে এটা হচ্ছে জিনা করার একটা বড় চক্র। মেদিনীপুরে পার্ক আছে না নাই? কথা বলে, পার্ক নাই? পার্ক আছে। পতিতালয় আছে না নাই? আছে। দেহ ব্যবসার আড্ডাখানা নাই মেদিনীপুর টাউনে? আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওই দেহ ব্যবসার থেকেও ডেঞ্জার হচ্ছে বর্তমানে পার্কগুলো। আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা। দেহ ব্যবসার থেকেও ডেঞ্জার জায়গা হচ্ছে বর্তমানে যে পার্কগুলো সরকার তৈরি করেছে, জিনার থেকেও খারাপ খাতারনাক জায়গা, যেখানে যুবক যুবতী বিটি ছেলে তারা 14ই ফেব্রুয়ারির নাম করেছে। রেখেছে কারা? ইহুদি নাসারা খ্রিস্টানরা। এরা যেন পাপে লিপ্ত হয়, নাম যেন আলাদা হয়। তারা নাম দিয়েছে চকলেট ডে। তার মানে হচ্ছে জিনার একটা বড় অস্ত্র। এরা নাম দিয়েছে কিস ডে, অথচ এটা জিনা। তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে, রোজ ডে। এগুলো সব এক একটা জিনার অস্ত্র। খালি নামটা পাল্টিয়ে আপনার ব্রেনে এরা ঢুকিয়ে দিয়েছে। আপনাদিকে বলে দিই, এমন একটা যুগ আসবে মানুষ জানোয়ারের থেকেও খারাপ হবে। হারাম আওলাদ কি করে হবে? যারা শিক্ষিত আছে, টাউনশিপে বাস করে, মেদিনীপুর টাউনের কথা শুধু বলিনি, বর্ধমান, কলকাতা, দিল্লি, বোম্বাই, গুজরাট, দামি দামি টাউনগুলোর কথা বলছি। বর্তমানে শিক্ষিতরা, পয়সাওয়ালারা, তারা জিনাটার আর একটা নাম দিয়েছে, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। কি নাম দিয়েছে? রিলেশনশিপ। আরে বয়স্ক বাবাজি যারা আছে 60-70 বছর বয়স, তারা এটা কিনারাই করতে পারবে না রিলেশনশিপের মানে কি। হারামখোররা তো ইংরেজিতে নাম রেখেছে রিলেশনশিপ, তার সঙ্গে রইল, জিনা করলো। ক্যামেরা চলছে বলে আমি একজনের নাম নেব না, ক্যামেরা চলছে বলে নাম নেব না, কিন্তু একজন বিখ্যাত ফুটবলার, সে তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। তার আগে তার মায়ের সাথে রিলেশনশিপে ছিল। শুনেলেন আল্লাহর নবীর হাদিস কত সত্য।
তারা রিলেশনশিপ নাম দিয়েছে, তার সঙ্গে 2 মাস 4 মাস সময় কাটালো, কাটানোর পরে বাচ্চাও হয়ে গেল। যদি পছন্দ হয়, মনের মিল খায়, তবে তারা বিবাহ করবে, তা না হলে সেই বাচ্চাটা মায়ের পরিচয়ে বাঁচবে। বর্তমানে গুগল যাদের কাছে আছে সার্চ করুন, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, থাইল্যান্ড, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে বর্তমানে যতগুলো যুবক বাস করতে চাইবে, কোনো বাচ্চা যদি সে বাঁচতে চায় মায়ের পরিচয়ে বাঁচবে, বাপের পরিচয় লাগবে না। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে আর বাচ্চা পয়দা হবে, এগুলোই হবে হারাম আওলাদ। আর এরা মায়ের পরিচয় দিয়ে জানোয়ার, আর এদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের, আল্লাহর বিধানের একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। হে মুসলমান, তুমি পৃথিবীর সব থেকে বড় নেতা হও, সব থেকে বড় মন্ত্রী হও, আল্লাহর কসম করে বলছি কোরআনের জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা তোমার নাই। বড় কষ্ট লাগে। গত পরশু দেখলাম আসামের মুখ্যমন্ত্রী ইসলামের লকে ইউসিসি লাগু করেছে, তার সরকার ইউসিসি লাগু করেছে আর মুসলমানদেরকে দেখাতে চেয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলেছেন যে पूरे हिंदुस्तान में कानून लागू होनी चाहिए, क्योंकि मुसलमान 4-4 शादियां करते, इसके ऊपर कानून होनी चाहिए। अब मैं ये बताऊंगा, ये मेरा भाषा नहीं है। हिमंत बिश्व शर्मा जी जरा गौर कीजिए हमारे तकरीर को, ये हमारा बात नहीं है, ये बागेश्वर धाम बाबा ने कहा एक तकरीर में। क्या श्री राम जी के 5 पिता थे, ये मैंने नहीं कहा, এটা আমার কথা নয়, এটা বাগেশ্বর ধাম বাবা, এক পাখন্ডী বাবা বেরিয়েছে, তার নাম দিয়েছি ছোটা দাজ্জা। সে মাল নিজে বলছে শ্রী রাম জি কে 5 পিতা থে। এটা আমাদের কোনো সমীক্ষা নয়, আর আমি জানিও না, ওই ধর্ম সম্পর্কে আলোচনাও করি না, কিন্তু বর্তমানে করতে হচ্ছে। এরা বলছে মুসলমান 4টা করে বউ রাখি। ইনি তো আমার বড় ভাইয়ের মতো, জানি না আপনার কটা বউ আছে? একটাই তো, একটাই। আমারও কিন্তু একটা। কটা গো? একটাতেই ঝামেলা শেষ না। আর 4টা কিন্তু জায়েজ আছে না? নাই জায়েজ আছে। অনেক মহিলা শিক্ষিত মেয়ে তারা মনে মনে ভাবছে এই মৌলবীরা হচ্ছে সুবিধাবাদী। আল্লাহর কসম করে বলছি এটা আমাদের আইন নয়, আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মৌলবীদের বানানো নয়। অনেক মহিলা মনে করে পুরুষরা 4টা বিয়ে করছে, আমরা কেন 4টা পাবো না? এর সমাধান আজকে আমি দিয়ে যাব আপনাদেরকে। মায়েরা ভালো করে শুনবেন, যে সমস্ত স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ব্রেনে এটা ঘুরছে ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে একটা পুরুষের জন্য, শুনেলেন? আল্লাহর কসম খেয়ে বলছি গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে পৃথিবীর বুকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন দ্বারা তার অ্যাটাক করার জন্য, সেগুলোকে রোকার জন্য কোরআন আর হাদিস রাসূলের দাঁড়িয়ে আছে সব সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা নিবারণ শুনেলেন? যারা বলছেন মুসলমান 4টা করে বউ রাখে, আমি বলিনি। ইসলামে আমরা নিকাহ করে 4টা বিয়ে রাখলে পাপ। মুসলমান আল্লাহর হাবিব 11টা বিবাহ করেছেন। এটা যদি তাদের কাছে খারাপ লাগে, আপনার কাছে যদি খারাপ লাগে, আমরা বলিনি। একজন অমুসলিম পণ্ডিত বলছেন শ্রী কিষান জি কা 16,100 बीवी आती, 16,100 बीवी थी। अब सोच लो 11 बीवी ज्यादा है कि 16,100 ज्यादा है? 16,100 ज्यादा है। अब तुम हमारे रसूल को खराब कैसे बोल सकते हो? और लेकिन सुने लेन, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিয়ে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যারা যে সমস্ত শিক্ষিত যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চিনতে পারেন, এই উলামাদিকে চিনতে পারেন, আমি আজকে তোমাদিকে চিনিয়ে দিয়ে যাচ্ছি। চোখটা ভালো করে, দিলের চোখটা খুলে শোনো, খুব অন্তর দিয়ে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বিধবাকে বিয়ে করেছিলেন। তুমি তোমার এলাকার ভালো অমুসলিম ভাইদের যারা স্কলার আছে, ধর্ম নিয়ে চর্চা করে, তাদেরকে জিজ্ঞেস করুন। অমুসলিম ভাইদের আমাদের ভারতবর্ষে একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে সেই চিতার মধ্যে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো। সেই প্রথা গেল কোথা থেকে? রাজা রামমোহন রায় তিনি বললেন, পৃথিবীর যিনি সব থেকে বড় পণ্ডিত, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কাছে যে কোরআন এসেছে, কোরআনের সূরা নিসায় আছে, যদি কোনো বিধবাকে তোমাদের পছন্দ হয় তাদেরকে হালাল রূপে নিকাহ করো, আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়, আপনারা স্টেজ থেকে কোনো উলামা সারা দিবেন না, আপনারা বলুন, যদি কেউ দ্বিতীয় বউ করতে চায়, বিয়ে করতে চায়, আগের বউয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে না? হবে না? হ্যাঁ, হবে না? আচ্ছা, পৃথিবীর এমন কোন মেয়ে আছে আপনি যদি বলেন আমি কালকে আর একটা বিয়ে করবো, তোমাকে ঝাঁটা করে মারবে না? মারবে না? মারবে না? সে কখনো ইজাজত দিবে? কখনো দিবে না। ওই জন্য শরীয়ত তোমার জানা হয়নি, ওই জন্য এই আলেম। বিবির কাছে এজেন্ট নিবার প্রয়োজন নেই, বিনা এজেন্টে আপনি বিয়ে করতে পারেন দ্বিতীয় স্ত্রী। এলাইগঞ্জের ছেলেরা বলছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস বে, কালকে আর একটা করবো, তুমিও কেলানি খাবে আমিও খাবো না। এর মধ্যখানে একটা বড় কিন্তু শব্দ লুকিয়ে আছে। যদি তোমার মনে হয় যে আমি দ্বিতীয় বিয়ে করলে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, শরীয়ত বলছে তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো যদি বউ রাখো, আর তুমি যদি ফাঁস কাতারে তাহাজ্জুদের নামাজ পড়ো, আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দাও, আর একজনকে 400 টাকা দামি শাড়ি, তুমি কেলানি 100% খাবে, তোমার রেহাই নাই। তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো, তাও আল্লাহর কাছে পাকড়াও হবে, তুমি অন্যায় করেছো, নাইনসাফি করেছো। এটার নাম শরীয়ত। কাগজ থেকে নোট করুন। আমার মুসলমান ভাই, যারা ইসলামকে গালি দিচ্ছে, আপনারা মনে করছেন দুশ্মনগুলো হিন্দু ঘরে জন্ম নিয়েছে? না, সব থেকে বড় বড় দুশ্মন ইসলামের, এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। যদি বলেন নাম বলে, আঙ্গুলে করে গুনতে থাকুন, নামগুলো বলে যাচ্ছে। 1 নম্বর তসলিমা নাসরিন, হিন্দু ঘরে না মুসলিম ঘরে? তাড়াতাড়ি বলবেন। মুসলিম ঘরের মেয়ে। 1 নম্বর রাসূলের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। 2 নম্বর জাস্টিস ইনায়েতুল্লাহ, মুসলিম ঘরে জন্ম নিয়েছে, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন। 3 নম্বর ওয়াসিম রিজভী, কোরআনের 28টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল, এ হারামের আওলাদ, সে মুসলিম ঘরে জন্ম নিয়েছিল। 3 জন গেল। 4 নম্বর সালমান রুশদি, এই হারামের আওলাদু জন্ম নিয়েছিল মুসলিম ঘরে, ইসলামের দুশমন। 5 নম্বর পাকিস্তানের তারেক ফতেহি, ভারতে ঠাঁই নিয়েছিল হারামের আওলাদটা, কিছুদিন আগে মারা গেছে। এই হারামখোর মিডিয়ার সামনে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কি কুদরত জানে? ওই হারামখোরের আওলাদকে আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা গেল। 6 নম্বরটা শুনেলেন, নতুন এক হারামখোরের আবির্ভাব ঘটেছে, সে দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশের আসাদ নূর বলেছেন, প্রতিনিয়ত ফেসবুক আর ইউটিউব লাইভে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কারণ কি? এই জায়গায় কি করে পৌঁছালো? তাদের মা বাবা তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়নি। আমি জানেন, দোয়া করি যারা এই আলামিন মিশনগুলো তৈরি করেছে,
তাদের জন্য আমার মন থেকে দোয়া যে মুসলিম ছাত্রদের, আমাদের ছেলে মেয়েদের ঈমানগুলো রক্ষা পেয়েছে। আপনার পয়সা খরচটা বড় জিনিস নয়, আপনি বেঈমান কাফেরের কাছেও আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে পয়সা খরচ করছেন। আমার বর্ধমান টাউনের খবর, আমি পাড়ার নাম বলবো না, এক ভদ্র মহিলা আমাকে ফোন করলেন, হুজুর আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজার, আমি খুব পরেজগার, আমার যার সঙ্গে বিয়ে হয়েছে আমার স্বামী হচ্ছে স্কুলের টিচার, হাই স্কুলের পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশনে। সকালবেলায় উঠে নামাজ তো পড়েই না, সকালবেলায় উঠে গোসল করে আগে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার জানা আছে শরীয়ত। এই ছেলে, আমি বললাম এটা যখন প্রকাশ পেয়ে গেছে, এ যদি মারা যায়, এই মাস্টার যদি মরে যায়, আল্লাহর কসম করে বলে যাচ্ছি আর জানাজা পড়া যাবে না, এর লেগে দোয়া করা যাবে না, দাফন কাফন করা যাবে না। এটাই মুসলমান জানে না। আজকে বড় কষ্ট লাগে কি জানেন, আমাদের ছেলেরা, আমরা ভেবেছি এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য। আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র কবর জিয়ারত করার জন্য। এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করে মাওতাদের নামে বক্সাবার জন্য। শুধু এই জন্য কোরআন আসেনি। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে? কোরআন নিজে উত্তর দিচ্ছে। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে পৃথিবীর বুকে পাঠানো হলো যে সমস্ত মানুষ অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথ দেখাবার জন্য। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এখানে কোন কমিউনিটির নাম আল্লাহ নেয়নি, কোন ধর্মের মানুষের নাম নেয়নি, শুধুমাত্র বলেছেন পৃথিবীর মানুষের যারা অন্ধকার জগতে ঢুকে আছে আলোর পথটা দেখাবার জন্য আমাকে পাঠানো হয়েছে। আর আপনি ব্যবহার করছেন শুধুমাত্র কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য। শুনেলেন, আমি বলবি শওকতের বেটা কারি ইয়াসিন বলে যাচ্ছে, এতগুলো উলামা বসে আছে। কিয়ামতের দিনে আপনারা যারা মনে করছেন এই বক্তারা একটার পর একটা আসছে বয়ান করছে, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে। যারা সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে, এরা পাকড়াও হবে। আপনারা সমাজের লোক প্রশ্ন করে কি জানেন, হুজুর কোন মৌলবীর কথা শুনবো? একটা শুনবো না, ওরটা শুনবো। আমি বলে যাচ্ছি, কারো কথা শুনবেন না। যদি বলেন কি শুনবো, সকালবেলায় সবজি বাজার যান না? মেদিনীপুরে সবজি বাজার নাই আছে? আচ্ছা, এমন কোন লোক আছে সবজি বাজারে গিয়ে কানা বেগুন কিনে? আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে দিবেন। কেউ যদি কানা বেগুন কিনে নিয়ে আসে, বউ কি বলবে? তুমি কানা নিবি গো, দেখে নাও। বলবে না? বউ তোমাকে কানা বলবে। তুমি বেগুনটা 3বার 4বার ঘুরিয়ে দেখে নিবে যেন বেগুনটা কানা না হয়। টমেটোটা দেখে নিচ্ছ, মালটা যেন গলা না হয়, একটু শক্ত নিতে হবে, ভালো মালটা নিতে হবে। মাছ কিনলে মাছের পেটটা টিপে দেখে নিচ্ছ। তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, পচা টমেটো চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারোনি। তোমার বিবেক তোমাকে চিনাইনি, সমাজকে ধোঁকা দিচ্ছে। শুনলেন, আজকে তো কষ্টটা কোথায় জানে? পরিষ্কার বলে যাচ্ছি, মানুষ মারা গেলে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়? বলে চৌরঙ্গি হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। চৌরঙ্গি হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে চিন্তা নাই, কি ব্যাপার? বলে বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে নাইলে জয়নাল ভাইকে দাওয়াত দিয়ে দিয়েছে, হুজুর মিলাদ পড়াবে। কি বুঝলেন? দোয়া করছে, আমাকে দোয়া করার জন্য ডেকেছেন, আমি দোয়া করছি। আল্লাহ 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আমাদেরকে পোলাও খাইয়েছে, 10,000 টাকা দিবে। হ্যাঁ, বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। আগে আমাকে মারবে না? যদি বলেন হুজুর মাতাল জান্নাতে যাবে না, আমি তো সে কথা বলিনি। কিন্তু শুনেন,
সারা জীবনটা মদের ঘাঁটিতে কাটিয়েছে, ভাটিতে সারা জীবনটা গাঁজার ভাটিতে কাটালো, সারা জীবন মুশরিক হয়ে জীবনটা কাটিয়ে দিলে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম নেয়নি, জীবনে আল্লাহর ঘরে প্রবেশ করেনি। আর আপনি মনে করছেন মৌলবীকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবো? ওটা কে পাঠাবে? গোল আলু মৌলবী আনতে হবে, সে জান্নাতে দিয়ে দিবে টাকা দিলি। কোরআন খুলুন, এরপরে কোন হুজুর কটা পাকড়াও হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, ওই হুজুররা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব, তারা পাকড়াও হবে। আপনি মনে করছেন ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছি, আচ্ছা আপনি ভেবে দেখুন, আপনার ছেলে মাতাল, আপনার ছেলে গাঁজাখোর, আপনার ছেলে মদের ভাটিতে মারা গেছে, আপনার ছেলে বেঈমান হয়ে মারা গেছে, প্রকাশ পেয়েছে, আপনার ছেলে নাস্তিক। আরে আমাদের সমাজে তো ইমামকে নাস্তিকেরও জানাজা পড়াতে হয়, নাস্তিকেরও জানাজা পড়াতে হয়, হয় না? হয় না? কিন্তু শুনেলেন, যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা সারা জীবন মদের ভাটি, এ বাবা দুটো মোবাইল লাগাতে নিষেধ করেছি তো, ও মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে বেঈমান আর কুফরিতে জীবন কাটিয়েছে। আপনি বলছেন হুজুর দোয়া করে পার করাতে হবে, খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, কোরআন হাদিস দিয়ে বুঝাচ্ছি আপনাকে, আপনার ব্রেন থাকলে বুঝবেন, আর যদি না মনে হয় আপনার ভালো একটা হুজুরকে দাওয়াত দিয়ে মাতালকে আপনি জান্নাতে পাঠাবেন, কোনো অসুবিধা নেই। কিয়ামতের ময়দানে মুলাকাত হবে আপনাদের সাথে, কিয়ামতের ময়দানে দেখা হবে, কোনো অসুবিধা নেই। চলুন আপনাদেরকে বুঝাই, পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ ছিলেন? কথা বলবেন, কিয়ামত পর্যন্ত কেউ আসবেন? আসবেন। চলুন, আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান জানো মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, চাচা মারা যাবেন। নবীজি গিয়ে চাচার কাছে হাত দুটো ধরে বললেন, চাচা গো একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইবো। নবীজির চাচা অস্বীকার করলেন, ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়েলি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। তিনি অস্বীকার করলেন। অস্বীকার করার পরে খুব দুঃখের সঙ্গে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়াত দিতে পারো না, আমার ইচ্ছা নেই। তোমার চাচা কলমা পড়তে পারবে না, রাসূলের চোখ দিয়ে পানি। চাচা যান চলে গেলে দুনিয়া থেকে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর কি বললেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন আল্লাহর কাছে। আল্লাহ আবার আয়াত পাঠালেন। এই যে আয়াতটা পাঠালেন, শুধু একা আল্লাহ নবীকে নসিহত করেননি, মুমিনকেও নসিহত করলেন। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। তোমার ছেলে বাপ তাহাজ্জুদ গুজার, বেটা কিন্তু নাস্তিক, আল্লাহর কসম করে বলছি দোয়া করার রাস্তা নাই। নবীকে যখন নিষেধ করেছে
তুমি আর কোন ক্ষেতের মূলি যে তুমি দোয়া করতে পাবে নাস্তিকের জন্য, মুশরিকের জন্য, যে আল্লাহ বিরোধী রাসূল বিরোধী হয়ে মারা গেছে। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ মরে গেলে কেউ যদি কোনো মৌলবি দোয়া করে, কোনো মৌলবি জানাজা পড়ায় জেনে শুনে, সেই মৌলবি কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হয়ে যাবে। কেউ যদি নাস্তিক হয় আর যদি প্রকাশ পেয়ে যায়, যদি বলেন হুজুর কি করব, তাকে কবরস্থানেও পুঁতা যাবে না। কবরস্থান পবিত্র জায়গা। কবরস্থান কি জায়গা? পবিত্র জায়গা। না পাক লোককে কি করে পুঁতবে? যদি বলেন কি করব, ও রূপনারায়ণে ফেলে দেওয়া হবে, কুকুরে খা, নদীর ধারে ফেলেই দাও, শুয়োরে খা, কিন্তু তার জানাজাও পড়া যাবে না, কবরস্থানে তার দাফন কাফন করা যাবে না। যদি মনে হয় ইয়াসিন ভাই ভুল বলছে, যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে তো আমাকে অ্যাটাক করে দেখা, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। এই মেদিনীপুর টাউন থেকে গোটা পূর্ব মেদিনীপুরের কোন মুফতি যদি ফতোয়াটা কেটে দেয় যে না ভুল বলেছে, নাস্তিকের জানাজা করা যাবে, তার জুতোর মালা পড়ে যাবে এই এলাহিগঞ্জে ক্যামেরা চালিয়ে, তার জানাজাও পড়া যাবে না, তার কবরস্থানে দাফন কাফনও করা যাবে না, যদি নাস্তিক প্রমাণ হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। আপনি কি মনে করেছেন ইসলামটা বাপের ঘরে জায়গি? আল্লাহ দিনকে সহজ করেছে, তোমরা কঠিন করে নিয়েছো। আজকে বলুন তো, আপনাদিকে বলে যায়, সবাই বলুন, মদ খাওয়া পাপ না পুণ্যর কাজ? সবাই জানে না? জানে না হারাম? এখানে একজন হাত তুলেন তো, কে আছেন যে আমি জিন্দেগিতে জানি না যে মদ খাওয়া হারাম? এরকম লোক পাওয়া যাবে বর্তমানে? পাওয়া যাবে না। একটা চাষি লোক স্কুলের মুখ দেখেনি, সেও জানে মদ খাওয়া হারাম। জানে না? জানে না। মদ স্পর্শ করা হারাম, সে জানে। গাঁজা হারাম, এটা জানে। কিন্তু গাঁজা জানেন, গাঁজা নিয়ে একটু ব্যাপার আছে। বাংলাদেশের কিছু গাঁজাখোর মাল বেরিয়েছে, তারা বলছে সিদ্ধি গাছ। এ হুজুররা কিছুই জানে না, ওটা খেলে মনের শান্তি পাওয়া যায়, সিদ্ধি গাছ। তাই কি করতে হবে? ওটা খাওয়া যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম, মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, মুসলিম জানে। সুদ খাওয়া হারাম, মুসলমান জানে। খাই না, খাই না, সুদও খাচ্ছে, গাঁজাও খাচ্ছে, মদও খাচ্ছে, সব হারাম জানে। যেমন লটারির টিকিট হালাল না হারাম? কথা বলে। আচ্ছা, লটারির টিকিটে যদি বরকত থাকতো, তাহলে আমরা মৌলবীরা সব থেকে সমাজে কম বেতন কার? কথা বলেন। ইমামদের সব থেকে কম বেতন ইমামদের। তো আমরা ছেড়ে দিতাম, প্রত্যেকদিন 5টা করে লটারি কাটতাম তো আমরা। কথাটা বুঝতে পারেন? কে বললে লটারিতে বরকত আছে? লটারি এই জন্য হারাম, সকলে বলুন ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। তুমি তাহলে নিজে কি করে ভাগ্য পরীক্ষা করছো? ভাগ্য পরীক্ষা যারা করে, গণককারের কাছে যারা হাত দেখাবে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন? ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। তোমার তকদিরে যেটা আছে তুমি অবশ্যই পাবে। তোমার তকদিরে যেখানে মৃত্যু লেখা আছে অবশ্যই মৃত্যু ঘটবে। তোমার তকদিরে যতটা রুজি লেখা আছে অবশ্যই তুমি পাবে। ভেবে দেখুন, ইমামের বেতন 6000, ইমামের বেতন 10,000, আর আপনি ইনকাম করেন 30,000। আপনি বলছেন হুজুর আমার বরকত পাচ্ছি না, তাই না? এখন তো আমাদের বাজার ভালো, কি বুঝলেন? যারা তাবিজ লেখে বাজার ভালো। 50,000 টাকার দোকান করেছে, প্রত্যেকদিন 50,000 ইনকাম করে। সিমেন্টের ব্যবসা আছে, রডের ব্যবসা আছে, বালির ব্যবসা আছে। সে বলছে হুজুর বরকত নাই, বরকতের তাবিজ দেন। হুজুরের বেতন 6,000 আর তার প্রত্যেকদিন ইনকাম 50,000। তো কার ভাগ্যটা খারাপ? তার না হুজুরের? তার। কেন? যদি তাবিজে তোর দোকানে বরকত হবে তো হুজুরের আগে তো বরকত হবে। কথাটা বুঝতে পারেন? হুজুর 6,000 বেতন পায়, হুজুর আগে বরকতটা নিবে না? আমরা কি বোকা নাকি? এই তো আমাদের ছেলেরা বুঝে না, যারা ইয়ং ছেলে আছে, কি বুঝলেন, তারা যদি একটু প্রেমে পড়ে যায় তো তারা মনে মনে করে যে ভালো হুজুর কে আছে তাবিজ লিখতে পারে, তার খোঁজ নেয়। দে বলে হুজুর কোন রকম করে কোনো লাইন হবে না, মেয়েটাকে আনা যাবে না, আমার একটা জলসায় আছে। যদি তাবিজ করে মেয়েটা আনা যেত তো তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগে যাবে। যাবেন না? 4টা বিয়ে করা যায় যাচ্ছে। মেয়েটা যদি বড় লোকের বিটি হয় তা আমরা হুজুর একটা বড় লোকের বিটি আর একটা বিয়ে করে লুক, 2টো বিয়ে।
তাইলে আর ঝামেলা নাই, ইমামতি করতে হবে না, তারই বাপের পয়সায় খাবো, বাপের একটা বিটি দেখে চালিয়ে দেবো, মাত্রা টেনে এলে ফাড়াম। বুঝে না, এরা মনে করে। আপনি দেখুন আমার কাছে স্ক্রিনশট মারা আছে একটা বাবার, কলকাতা, বাবাটার নামটা লেখা আছে কি খান বাবা, কলকাতা। একটা তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। লেখা আছে কেউ যদি কারুর বউ পালিয়ে যায়, ছেলে পালিয়ে যায়, কেউ যদি পালিয়ে যায় 72 ঘন্টার মধ্যে এনে দেওয়া হয় গ্যারান্টি সহকারে। আমি তো বলেছি মোদিজি আপনি এদিকেই ভাড়া করুন, এই হারামখোররাই পারবে। বিজয় মালিয়া আর নীরব মোদি টাকা নিয়ে পালিয়েছে, এদিকে বল 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে নিয়ে আয়। কথাটা বুঝতে পারেন? তখন ধরা পড়বে মালটা 2 নম্বরই না 1 নম্বরই। এদিকে ছাঁটা জুতো মারার লোক নাই, ধোঁকাবাজ, প্রতারক। আমার তো বুঝে আসে না, আপনার মেদিনীপুর টাউন কাছে, সেইখানে গিয়ে ল্যাবেতে রক্ত দেন, রক্ত দিয়েও অনেক সময় রোগ ধরা পড়ে না, পড়ে না বলে রোগ ধরা পড়ে না, আবার একটা ল্যাবরেটরি দিয়ে পরীক্ষা করো। আর আমাদের দেশের কিছু বাবা আছে তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে, বিরাট গোলমাল তো। আর এরকম যদি কেউ বলে দিতে পারে, এগুলো বিশ্বাস কারা বেশি করে জানেন? আমার মায়েরা, বোনের, তাই না? কোন মেয়ের সামনে যদি কোনো কেউ যদি এরকম জামা মেপে দেয়, সেই মেয়েরা প্রচার করে কি জানেলো জামা মেপে রোগ বলে দিয়েছে, বাস তার বাজার লাইক। কি বুঝলেন? সব থেকে বড় মিডিয়া জানেন কে? মায়েরা। কি বুঝলেন? এরা কিছু না হোক বড় মিডিয়া। কেউ যদি এদিকে কায়দা দেখাতে পারে তার প্রচার এরা করবে। কি বলেন? সে তো তাবিজ নিয়ে যাচ্ছে, আবার সে পাড়ার মেয়েকে বলছে তোর কি হয়েছিল তুই জানিস না, অমুক হুজুরের কাছে গেলেই ভালো হয়ে যাবি, আমি নিয়ে যাবো তোকে। একটা হাঁস নিবি আর একটা মুরগি নিবি আর 500 টাকা নিবি, তাইলে ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বড় কষ্ট লাগে। আমার বাবা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমি কারুর বিরোধী নয়, কিন্তু আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, আমি হচ্ছে এটার বিরোধী। এই পানিটা দেন তো, পানির বোতলটা দাও তো। আমার মুসলমান ভাই, ইমানদারির সঙ্গে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, অনেকজন মায়েরা ভালো করে শুনবেন, আপনাকে ধোঁকা দিচ্ছে। বাচ্চা নিবে, বাচ্চা তাবিজওয়ালারা বাচ্চা দিয়ে দিচ্ছে না, দেয়নি। তারা বলছে আমার তাবিজে ছেলে হয়ে যাবে, কেউ আবার বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটাও বেটা না। হ্যাঁ, আচ্ছা আমাদের হুজুরের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের না আপনাদের? বুঝতে পারেননি? ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে না নাই? 4টা করে বিয়ে করতাম, 4 10 40টা বেটা, লাঠির জোর কার? তো পঞ্চায়েত তো আমারই হবে, তোমরা পাবে কি করে? পঞ্চায়েত গুলো সব হুজুরদের হতো পশ্চিম বাংলা। 4টা করে বিয়ে করতাম আর 4 10 40টা, প্রতি বছর একটা করে বেটা। বুদ্ধি নাই। হুজুর তোমাকে তাবিজ দিয়ে বেটা দিবে আর হুজুরের বিটি হয়েছে। কোরআন খোলো, আমি কোনো গল্প গুজব করিনি। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? যাদের বাড়িতে মানে কোরআন আছে ছুটে যান আর খুলে দেখে আসুন, এসে আমাকে অ্যাটাক করুন, স্টেজে আসুন, আমিও আপনাকে কোরআনের তাফসীর খুলে দেখিয়ে দেব। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন, সূরা আল ইমরান। আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি। কানা দেবো না খোড়া দেবো, সুন্দর দেবো না কালো দেবো, রং ফর্সা দেবো না মাগুর সামলা দেবো, হাতটা টেরা দেবো না বেঁকা দেবো, অন্ধ দেবো না ভালো দেবো, সব আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন, আজ থেকে হাত তুলে বলুন তো মুমিন হব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে আমার আল্লাহ কিন্তু শর্ত রেখেছেন, শর্তগুলো সবাই মানবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা শর্ত আছে। 1 নম্বর, আমার আল্লাহ কোরআনে বললেন মুমিনদের আখলাক শোনো, কাদ আফলাহাল মুমিনুন। হে আমার নবী, মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র হবে, যারা মুমিন হবে, আমার মুমিন বান্দা হবে, তাদের 1 নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন।
তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। আমাদের দেশের অনেক ছেলে নামাজ পড়ে না, ঠিক বললাম না ভুল বললাম? অনেক মানুষ নামাজ পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার জীবনে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা কাগজ থাকে তা নোট করে নিয়ে যান। তোমার মধ্যে নামাজ নেই, তোমার মধ্যে ইসলাম নেই। যদি বলেন হুজুর নামাজের ফায়দা কি, এক নম্বর ফায়দা নোট করুন, কোরআনে অপর জায়গায় আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা হাতিয়ার, মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এক নম্বর ফায়দা। দ্বিতীয় নম্বর, আপনাকে পাপ থেকে পাপ মুক্ত জীবন গড়ায়। আপনি যখন নামাজি হবেন, যদি টাসের আড্ডা বসে সেই পাশ দিয়ে পেরিয়ে গেলে আপনি কিন্তু টাসের আড্ডায় বসতে পারবেন না। পারবেন? একটা দাড়ি টুপিওয়ালা বসতে পারে? পারে না। কেন? আমার মধ্যে আমি নামাজি, আমার এই জায়গায় বসা যাবে না। একটা নামাজি মদের আড্ডায় বসতে পারবে না, একটা নামাজি টাসের আড্ডায় বসতে পারবে না, একটা নামাজি সে ফট করে জুয়ার আড্ডায় বসতে পারবে না। কেন? তার নামাজ থেকে বাধা দিবে। এখন এরপরে আলোচনা করব, আপনি কি, আমরা কি অরিজিনালি নামাজি না পাইকারি নামাজি? আমাদের দেশে পাইকারি নামাজি বেশি, তাই না? এই রমজান মাস আসছে, অনেক মসজিদে তারাবি হয় না? কথা বলে আমাদের দেশের লোক পাইকারি নামাজ পড়তে বেশি ভালোবাসে। হাফেজ সাহেব যদি একটু বেশি স্পিরিট, একটু যদি আসতে পড়ে তো বলে কি হাফেজ আর নিবে, স্পিরিট নেই। কাল থেকে হাফেজ সাহেবকে বলে দিবে একটু স্পিরিটটা বাড়াতে। 1 ঘন্টায় যেন তারাবি শেষ হয়ে যায়। 20 রাকাত নামাজ 1 ঘন্টায় শেষ। ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে খুঁজে। ওই তারাবি তো হয় আমাদের দেশে। হ্যাঁ, সব থেকে দুঃখ যেটা শুনেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি কোরআন পাঠ করে এক একটা হুরুফে 10টা করে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শুনবে সেও অতটাই নেকি পাবে। তো তুমি যদি তারাবিতে কোরআন শোনার, কোরআন যদি বুঝতে না পারো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন কানামুদ কানা জামিন শোনা, কিছু বুঝতে পারছেন? এই ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। তো আপনারা তো দূরের কথা, আর আপনি বলছেন মারাত্মক জিনিস। এই রমজান মাস আসছে, তো যারা হাফেজ সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন আছেন, শুনে যান, 3টে সময় গাল খায়। ইমাম হাফেজরা, ইমামরা, মুয়াজ্জিনরা 3টে সময় গাল খায়। 1 নম্বর, ইমাম সাহেব গাল খায় মাগরিবের নামাজে। কোন নামাজে? মাগরিবের নামাজে। কখন? মাগরিবের নামাজ পড়েছে, ইফতারি পড়ে দাঁড়িয়েছে, যদি একটু লম্বা সূরা করে দেয়, নামাজটা একটু দেরি হয়, 3য় রাকাতে দাঁড়িয়ে মনে মনে বলবে, শালা কত লম্বা সূরা ধরেছে, শালার বুদ্ধি নেই, সারাদিন বিড়ি খাইনি। কি বলে? ও বিড়িখোর মাল। কথাটা বুঝতে পারেন? এই বিড়িখোর, সিগারেট খোর আর গুটকা খোররা গাল দেয় নামাজে দাঁড়িয়ে রমজান মাসে। 1 নম্বর গেল। সেহরির সময় মুয়াজ্জিন গাল খায়। যারা বিড়িখোর আছে তারা এখন সেহরি খেয়ে অপেক্ষা করছে কখন টাইম শেষ বলবে। যখনই মুয়াজ্জিন হাঁকবে, আর মাত্র 3 মিনিট বাকি আছে, কইবে বিড়িটা দে তাড়াতাড়ি, শালা হারামি হেঁকে দিল এখনই, বিড়ি খেতে হবে। 2 নম্বর গাল। আর 3য় নম্বর হচ্ছে হাফেজ সাহেব গাল খায় তারাবিতে দেরি করলে। যারা আমার বাবাজি আছে ইমানদারির সঙ্গে বলবেন, যখন হাফেজ সাহেব রুকুতে যায়, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। অনেক মুক্তাদির তখন একবারও হয় না, সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? আপনি তো বলেছেন স্পিরিটে, আর কোরআনে আল্লাহ বলছেন মুমিনদের আখলাক হচ্ছে তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে এই নিয়তটা করো, তোমার মনোযোগ আল্লাহর সঙ্গে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা নামাজে গেলে, আমার ঘরে এলে, আল্লাহর ঘরে গেলে, তোমরা যখন নামাজে দাঁড়াবে দুনিয়ার হাজতগুলো সেরে নিয়ে নামাজে দাঁড়াও। হ্যাঁ, ইলাহিগঞ্জ বাজারে দোকান আছে, মসজিদ আছে, নামাজ পড়বে,
কি বললেন? ঠিক যখন ইকামত হয় তখন ঢুকে কিছু দোকানে, ঠিক বললাম না? মসজিদে তাকবীর শুরু হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তাড়াতাড়ি নামাজ দাঁড়িয়ে গেছে, সাটাটা ফাড়াম করে ফেলিয়ে এসে উজু করে আল্লাহু আকবার, আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি কি লাগাইনি। হ্যাঁ, নামাজ আর দোকান একসাথে মিশে গেল না। স্থির ভাবে দোকান লাগাও। ওই জন্যে যারা হাজী সাহেব আছে, উমরা করতে গেছে, হজ করতে গেছেন, তিনারা জানেন যে মক্কা মদিনায় আজানের আধ ঘন্টা আগে উজু করে তারা প্রবেশ করে যায় যে নামাজ আমাকে আদায় করতে হবে। দোকান খোলা পড়ে থাকে, তারা আল্লাহর ঘরে চলে আসে। তবে এই কথাটা আমল করতে যান না। আপনি যদি বলেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পড়ে থাক, তুই এসে নামাজ পড়বি, ঘুরে গিয়ে দেখবেন দুটি চানাচুরু নাই, দিয়ে আমার গালি। আপনি কিন্তু দোকান বন্ধ করবেন কেন? আমাদের তো আউলিয়ার দেশ না, তা না হলে তো জুম্মার দিনে মসজিদ থেকে জুতো চুরি হয় না। হ্যাঁ, নতুন গেইছে ছিঁড়া জুতো পরে আর বেরিয়ে আসছে নতুন জুতো পরে, যদি ধরা পড়ে যায় বুঝতে পারিনি তো, আর যদি ধরা না পড়ে তো মাল চলে গেল। ঠিক বললাম না? তো আমাদের আউলিয়ার দেশ, এখানে সাবধান, এখানে দোকানটা বন্ধ করেই যাবেন, আগে থেকে বন্ধ করুন। যারা মনে মনে ভাবছেন, যদি কোনো মৌলবি কোনো হুজুর বলে থাকেন, অনুরোধ করে বলছি, কেউ তো বলতে পারবে না যে মসজিদে ঢুকে গেলে আর বের হতে পাবে না, তোমাকে 24 ঘন্টা মসজিদে থাকতে হবে, এই নিদান কেউ দিতে পারবে না। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মসজিদে কতক্ষণ থাকবেন, কতক্ষণ ইবাদত করবেন, এই সিস্টেমটাও বলে দিয়েছেন কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে পৃথিবীর মানুষ, ঈমানদাররা শোনো, যখন তোমাদিকে নামাজের জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করো, আর আল্লাহর ঘরের দিকে ছুটে এসো, ধাবিত হও, ইবাদত হয়ে যাবে। পরের আয়াতে আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আবার যখন ইবাদত হয়ে যাবে, হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা থাকতে হবে। ওই জন্য পাইকারি নামাজ পড়বেন না। বড় কষ্টের বিষয়, আমাদের দেশের লোক বেশিরভাগ পাইকারি নামাজ পড়তে চায়। পাইকারি নামাজ ইসলামে চলবে। যেমন বলে দিই, হাজত কি? আপনি জুম্মার দিন, কালকে জুম্মা আছে না? না, জুম্মা আছে, সবাই নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। জুম্মার দিনে আপনি নামাজে যাবেন 11টায় গোসল করে রেডি, 11:30টায়। বিবিকে বললেন, বিবি বলল দুটি ভাত খেয়ে না। না না, ও নামাজ পড়ে এসে খাবো সেরকম ভোগ লাগেনি, হালকা লেগেছে, ও নামাজটা পড়ে আসে। গিয়ে নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব লম্বা বায়ান করেছে, লম্বা খুতবা, সূরা লম্বা ধরেছে। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, শালা খেয়ে নিলি ভালো হতো, এত লম্বা সূরা ধরেছে। বাস, নামাজ আর খাবার একসাথে মিশে গেল। এইটাই নবীজি নিষেধ করেছেন। তোমাকে হালকা ভোগ লেগেছে, তুমি হালকা খেয়ে নাও, হাজতটা সেরে নাও, যাতে নামাজে দাঁড়ালে তোমার মন যেন খাবারে না চলে যায়। আসরের নামাজে মসজিদে ঢুকেছে, আপনি দেখলেন নামাজ দাঁড়াচ্ছে, হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে করলেন আগে নামাজটা পড়িলি, নাইলে জামাত ছেড়ে যাবে, দিয়ে তারপরে পায়খানা করুন, দিয়ে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব লম্বা সূরা ধরে নিয়েছে 2 রাকাত, এরপর 4র্থ রাকাতে যখন দাঁড়াইছে, তাকে জোর চাপ লেগে গেছে, খালি এরকম করছে, শালা হেগে নিলি ভালো হতো। তো এই হাগা নামাজ একসাথে মিশে গেল। নবীজি নিষেধ করেছেন না, হাজত সেরে নাও, পায়খানা আগে করে নাও, তারপরে আরামসে তুমি গিয়ে নামাজে দাঁড়ালে ফাইন্নাহু ইয়ারা, নিয়ত তো তুমি বাঁধবে, কিন্তু মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। মনোযোগ যাবে নামাজ। 1 নম্বর গেল, নামাজ কেউ ছাড়বেন না। হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। কম্পালসারি নামাজ পড়বেন। হে আমার যুবক যুবতী সকলে, নামাজ পড়বে। এই গত 3 দিন আগে শবে বরাত গেল, গেল না? গেল না? এ আমার বায়ানে আছে, আমি বায়ান করেছি যে শবে বরাত আমাদের দেশের আলাদা নামাজি বের হয় শবে বরাত।
ঠিক কি না? সে মাল কটা পুরো বৎসর নামাজ পড়ে না, খালি শবে বরাতে রাতের পড়ে পড়ে না। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না বাবা? হয়ে গেল। একটা ছেলে কোনো পরীক্ষা দেয়নি, সে শুধু রেজাল্ট আনতে গেছে। যেদিনে রেজাল্ট বেরিয়েছে, হেডমাস্টারকে গিয়ে বলে, স্যার আমার রেজাল্টটা দিন। তাকে রেজাল্ট দিবে না, ঝাঁটা করে মারবে? কথা বলে না? ঝাঁটা করে মারবে। তুই পরীক্ষায় দিসনি, রেজাল্ট কোথায় পাবি? তো আপনার যদি সারা জিন্দেগির ফরজ নামাজ না থাকে, শবে বরাতের নফল নামাজ দিয়ে ঘোড়ার ডিম করবে তুমি? কথা বুঝতে পারেনি আমার? পুরো বৎসর নামাজ নাই, ও খালি শবে বরাতের রাতের নামাজ পড়বে। আর অনেক গ্রামে তো দেখছি দেওয়ালির মতো বোম ফাটে না? আমাদের বর্ধমানে আছে, আমি মেদিনীপুরে খবর জানি না। দাঁড়াম দুড়ুম ফাটাম ফুটু। আবার অনেক দাদু দাদি পুতা পুতিনকে পয়সা দেয়, বোমটা ফাটা যাবে, তোর দাদু ঘুমিয়ে গেলে জেগে যাবে কবরে। কষ্ট লাগে, তুমি পার্থক্যটা করো। আমাদের দেশের অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায়, আর তুমি শবে বরাতে ফাটাচ্ছ। আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি কোনো মৌলবি হাদিস কোরআন থেকে বোম ফাটানো প্রমাণ করাতে পারে, আমি এলাহিগঞ্জে জুতোর মালা পড়ে যাব ইনশাআল্লাহ, যে শবে বরাতে বোম ফাটাতে হবে। কষ্টের বিষয়। তুমি নামাজ, কেউ যদি নামাজ পড়ে নেকি আছে না নাই? কেউ যদি না পড়ে গুনাহ আছে? কথা বলেন, গুনাহ নাই। কেউ যদি শবে বরাতে নামাজ না পড়ে, কোন রকমের গুনাহ নেই, যেহেতু এটা নফল নামাজ। কেউ যদি শবে বরাতে রোজা রাখে, নেকি আছে। কেউ যদি রাখতে না পারে, কোন রকমের কোনো পাপ নাই। কিন্তু শুনেলেন, সামনে রমজানুল মুবারকের মাস আসছে। বিনা কারণে যদি কেউ একটা রোজা ছাড়ে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। আমাদের দেশের কিছু লোকের রোগ আছে, ঠিক রোজার এক সপ্তাহ আগে পেটে খুব লাগছে ভাই, ডাক্তারে নিষেধ করেছে। আমার একজন ভাই হয়, 2 বছর আগে মাদ্রাসায় ঠিক 3-4 দিন আগে এসে বলছে, আমার তো পেটে পাথর হয়েছে, ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবে না। আমরা রাখিস না? দেবো যে কি লাইন আছে? আমরা লাইন মারাত্মক আছে। কোরআনে আছে, ফিদিয়াতুন তাআমু মিসকিন। তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তুমি ফিদিয়া দিয়ে দিবে এতিম আর মিসকিনকে। মিসকিনকে ফিদিয়া দিবে। বলে ফিদিয়া কি? আমরা তুই যে টাকাটা খরচ করতিস, ওই রোজা রাখার টাকাটা তাকে দিতে হবে। আমরা মাদ্রাসায় 5-7টা ছেলে আছে, তো এক কাজ কর, তোর খরচটা দিয়ে দিবি। বলছে কত করে? আমি বললাম তুই কি খাস, আমি কি করে জানবো তোর কত খরচ হবে? সে বললে আমি যা খাই মোটামুটি 150-200 হবে। আমরা 150 টাকাই ধর। তা মাসে 4,500 টাকা হচ্ছে 30টা রোজায়, তো তুমি 4,500 দিয়ে দিবে। সে বললে ঠিক আছে ভাই, বলে পালিয়ে গেল। প্রথম রমজানই দেখছি সেহরিকে নামাজ পড়তে চলে এসেছে। আমি বললাম কি ব্যাপার, তুমি যে বলে রোজা রাখতে পার? না যা হবে রেখে দেবো, ওই যে টাকা বলেছি। কি বুঝলেন? টাকার নাম বাবাজি। ও দেখছে সালা অন্যজন খায় কেন, আমি খাই। এই হচ্ছে মুসলমানের রোগ বাবা। আমার মুসলমান ভাই, ওজোর দিবেন না, কেউ বাহানা করবেন না। রোজা সবাই রাখবেন তো রমজানের 30টা, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানের রোজা কেউ ছাড়বেন না বাবা। দেখুন, রমজান মাস হচ্ছে বরকতপূর্ণ মাস, মাগফিরাতের মাস। আপনি রমজান মাসে রোজা রাখবেন। আচ্ছা বলুন, রমজানে আমাদের খানচাই দস্তরখানে যে খাবার আসে, ইফতারি আসে, অন্যান্য মাসে আসে? আসে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজদাররা শুনেন, আপনার ঈমান কখন বেড়ে যায়, তাকওয়া কখন বাড়ে? যখন আপনি দস্তরখানে বসবেন, ইফতারি সামনে থাকবে, আর আপনি যখন অপেক্ষা করবেন আল্লাহর ডাক পড়বে, তার আগে আমি খানা খাবো না, মুখে দেবো না। এই ইন্তেজার, যখন ইন্তেজার করবেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেবে। সকলে রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে চলুন দ্বিতীয় নম্বরটা। 1 নম্বর নামাজ খুশুখুজুর সঙ্গে, দ্বিতীয় নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে যেন গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে, পাপ থেকে বঞ্চিত রাখে, সমস্ত রকমের পাপ মুক্ত জীবন গড়। আমার মুসলমান ভাই, বর্তমান সময়ে
বর্তমান যুগে এই যে সময়টা চলছে 95% পাপটা এই মোবাইল বহন করছে সমাজে। পরকিয়া থেকে শুরু করে, জিনা থেকে শুরু করে, চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, আপনার জুবানের জিনা, সব এটা বহন করছে। আপনারা এখন আমার যারা ভাই আছেন, বাবাজি আছেন, অনেকজন জানেন না, আমরা তো গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষ ঘুরছি। এখন একটা নতুন প্রেম বেরিয়েছে, প্রেমটার নাম হচ্ছে পবিত্র প্রেম। শুনেছেন নাম? আমাদের বাপ চাচারা সব খেপে যাবে। পবিত্র প্রেম নাম দিয়েছে বলে হুজুররা জানে না একটা পবিত্র প্রেম আছে। প্রেম কি? প্রেমিকাও নামাজি আর প্রেমিকও নামাজি, দুজনাই কিন্তু নামাজি মাল। সারা রাত কথা বলছে, কি বুঝলেন? আর ফজরের সময় যখন আজান দিয়েছে, তোমাদের ওখানে আজান হয়েছে? হয়নি, আমাদের এখানে আজান হয়ে গেল। বলে শোনা, তাহলে তুমি নামাজ পড়ে লাও, আমিও নামাজ পড়তে যাব। বলে হ্যাঁ। তাহলে রাখছি শোনা? বলে হ্যাঁ। বলে একটা দিবে না? এই একটা দিবে না তার আমি বুঝবো না। এই যারা বুঝার তারা বুঝে গেছে, ওই যে হাসছে মাল কটা, কথাটা বুঝতে পারেন? যারা বুঝার তারা বুঝে গেছে। এটার নাম দিয়েছে পবিত্র। নাউজ বিল্লাহ। জিনা কখনো পবিত্র হয় না, সব হারাম। মুখের জিনা, হাতের জিনা, চোখের জিনা, অন্তরের জিনা। আপনি যারা মুখের দ্বারা জিনা করছেন, যারা মনে করছেন হুজুর আমরা তো অস্বীকার করে নেব, আল্লাহর কসম করে বলছি অস্বীকার করার রাস্তা কিয়ামতের দিনে থাকবে না। কেন? দুটো লাইন রেখেছেন আল্লাহ। কটা বললাম? দুটো। এক নম্বর হচ্ছে সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সেলাই করে দেব। হাত কথা বলবে, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, আমি এদের জবানগুলো খুলে দেবো, অঙ্গ প্রত্যঙ্গরা সাক্ষী দিবে। এটা এক নম্বর। আর যারা মনে মনে ভাবছেন ইয়াসিন ভাই আপনি এসছেন কিয়ামতের দিনে আপনারই মুরিদ হব, আপনাকেই ধরবো, আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে পার করাবেন, কোরআন খুলেন। আল্লাহ কোরআনে কি বলছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে ইকরা কিতাবাক, তাদের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে আর বলা হবে তোমরা নিজের মুখে নিজের হিসাবটা দিয়ে দাও। তুমি নিজের মুখে তোমার আমলনামা পড়ে শোনাও, কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে পাপ করেছিলে, কত মিনিটে পুণ্য করেছিলে, কোথায় কি কি করেছো, তুমি নিজের মুখে পড়ে শোনাবে। তোমার পাপ পুণ্য তোমার নিজের মুখে শোনাতে হবে। তুমি চিন্তাধারা নাও যে তুমি কি করে বাঁচবো চিন্তা করছো, কি করে পেরুবো চিন্তা করছো। আল্লাহর কসম, একটা মানুষও আল্লাহর কাছে বিনা হিসাবে পার হতে পারবে না। সে নেতা হোক, মন্ত্রী হোক, রাজা হোক, বাদশা হোক, আমি হোক, আর যেই হোক। কোরআনের সূরা আরাফের প্রথম পৃষ্ঠায় আছে, ফালানাস আলাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলাল্লাল মুরসালিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমি কিয়ামতের দিনে নবী, পয়গম্বর, রাসূল দিকেও জিজ্ঞাসাবাদ করব, আর তাদের উম্মত উম্মতিকেও জিজ্ঞাসাবাদ করব। আমার কাছ থেকে এতটুকু রেহাই কেউ পাবে না। আপনি সেদিনে জিজ্ঞাসাবাদ হবেন আল্লাহর কাছে, আপনি পেরুবেন কি করে। এই চিন্তাধারা নিয়ে পাপ মুক্ত জীবন গর্ব, জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমান সময়ে যে পাপটা ভাইরাসের মতো ছড়িয়েছে, কোথায়? আমাদের সমাজের বুকে। সেই পাপটা মারাত্মক পাপ। এ আমার যুবক যুবতীরা শোনো, সেই পাপটার নাম হচ্ছে পর্ণ ভিডিওয় লিপ্ত হওয়া, হস্তমৈথুনে লিপ্ত হওয়া। এটা যুবকদের আর যুবতীদের মধ্যে এই মোবাইলের দ্বারা। শুনেলেন? হে আমার যুবক যুবতীরা, যারা মোবাইলের দ্বারা অতিরিক্ত পর্ণ ভিডিও দেখেন, গত 6 মাস আগে
দক্ষিণ 24 পরগনায় একটা ঘটনা ঘটেছিল। একটা 22 বছরের যুবক 80 বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছেলেটা অ্যারেস্ট হয়েছে। তাকে সর্বপ্রথম প্রশাসন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ব্রেনের ডাক্তারের কাছে। ছেলেটার কোনো রোগ আছে নাকি দেখার পরে ব্রেনের ডাক্তার বলেছে আর ব্রেন হ্যাং হচ্ছে। ব্রেনের মধ্যে এমন একটা জিনিস আছে, সেই জিনিসের দ্বারা এই পাপটা করেছে। সেই ছেলেটার জবান বন্দি নেওয়া হয়েছে। তুমি কি করে করলে? বলে আমি সারা সারা রাত্রি প্রত্যেক দিন পর্ন দেখি। আমি যখন ওই জায়গায় মাচার উপরে বসে পর্ন দেখছিলাম, ওই ভদ্র মহিলা প্রস্রাব করতে এসেছে, আমি আর থাকতে না পেরে তাকে ধর্ষণ করেছি। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানের ডাক্তাররা বলছেন, বিশেষজ্ঞরা, যারা অতিরিক্ত পর্ন ভিডিও দেখবে তাদের ব্রেনে হ্যাং হতে লাগবে এবং যে রোগটা দাঁড়াবে সে তার চোখের দ্বারা জটা মহিলাকে দেখবে জিনার চোখেই দেখবে। তার মাকে দেখুক, তার বোনকে দেখুক, তার বিটিকে দেখুক, তার দাদিকে দেখুক, আর নানিকে দেখুক, আর তার প্রতিবেশীকে দেখুক। যে মহিলাটাকে দেখবে ধর্ষণের চোখে দেখবে, সে বলাৎকারের চোখে দেখবে। এই রোগটা দাঁড়াবে। ওই জন্যে শুনেলেন আমার এই বয়ান 6 মাস আগে বেরোনোর পরে কলকাতার এক হারামের আওলাদ শিক্ষিত লোক মুসলিমদের আমাকে ফোন করে গালি দিয়েছিল। আমার কাছে তার নম্বর নেই, নাইলে সেই হারামের আওলাদকে বলতাম, শোন, আমার কথা আজকে সত্যই প্রমাণিত হয়েছে। 1 মাস আগে উত্তরপ্রদেশের একটা দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটা শুনেলেন? বাবা 1 বছর আগে মারা গেছে। মা আর এক ছেলে এক মেয়ে থাকে বাড়ি। মা গেছে যে কোনো কাজে আত্মীয় বাড়িতে। তার ছেলে মেয়েকে বলেছে, ছেলেটা বড় মেয়েটা ছোট, যে রান্না করে দিয়েছি, রাত্রে খেয়ে শুয়ে পড়বে, আমি সকালে আসছি। মেয়ে মেয়ের কামরায় শুয়েছে, বেটা বেটার কামরায় শুয়েছে। ছেলেটা কিন্তু পর্ন ভিডিওর মধ্যে ডুবেছিল। পর্ন ভিডিও দেখতে লেগেছে, এতটাই ডুবে গেছে, এমন নেশায় পড়েছে, সে উঠে এসে নিজের বোনটাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ধর্ষণ করার পরও ক্ষান্ত হয়নি। সে যখন দেখেছে যে এই ধর্ষণটা প্রকাশ পেয়ে যাবে, বালিশ চাপা দিয়ে বোনটাকে মার্ডার পর্যন্ত করে দিয়েছে। এটা কোনো বানানো গল্প না। মোবাইল খুললে, ফেসবুক খুললে পেয়ে যাবেন, খবরের চ্যানেল খুললে পেয়ে যাবেন। এটা বাস্তব সত্য ঘটনা। এই রোগগুলো আপনার মধ্যেও চলে আসবে। আমার মুসলমান যুবক যুবতী, নিজেকে পাপ থেকে পাপ মুক্ত জীবন করো। যাদের মনে হচ্ছে যে হুজুর পাপ মুক্ত জীবন কি করে করব, হে আমার যুবক যুবতীরা, হে আমার ভাই, এই মোবাইলটাকে রাতের বেলায় হারাম করে দেন। অনুরোধ করে বলছি, মোবাইল সুইচ অফ করো, হয় আলমারিতে ভরে দাও, না হলে মায়ের বাবার কাছে জমা দিয়ে দাও, আমি সকাল বেলায় নেব। তা না হলে পাপ বাঁচাতে পারবে না। বেঈমান কাফেররা, তাদের বড় মিশন ছিল যে গোটা পৃথিবীর মানুষের কাছে জিনাটাকে হাতের মুঠোর মধ্যে করে দেবে। এই মোবাইলটা ধরা মানে একটা জিনার অস্ত্র ধরে নিয়া। আপনারা জানেন? আপনার কি মনে হচ্ছে আমি ধরছি? হ্যাঁ, আমাদের মতো মৌলবি যারা ইউজ করছে, আমরা জিনার অস্ত্রটা হাতে রেখেছি, খালি ইউজ করতে বাকি। ইউজ করলেই করা যাবে। করা যাবে না? যাবে না? করা যাবে। মিস ইউজও হবে আর রাইট ইউজও হবে। আপনি যেরকম করতে পারেন, কিন্তু সমাজের বুকে মিস ইউজটাই বেশি হচ্ছে, ঠিক কিনা? 98% মিস ইউজ হচ্ছে। ওই জন্য অনুরোধ করছি আপনাদেরকে যে আপনারা সবাই নিয়ত করলেন পাপ মুক্ত জীবন গর্ব। জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন এরপরে তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। আমাদের সমাজের লোক যাকাত দেওয়াকে মনে করে জুলুম করা। মনে করে না যে আমার জুলুম হচ্ছে? না, জুলুম নয়। যারা যাকাত দেন না, যাকাত খরচ আছে, তারা শুনে যান। 1 বালতি দুধে যদি 3-4টা মুখ পড়ে যায়, ওই দুধটা খাবেন? ফেলে দেবেন। আমার মুসলমান ভাই, আপনি এটা বুঝে গেলেন দুধটা খাওয়া যাবে না। তো তুমি
যদি তোমার যাকাত ফরজ হয়, যাকাত না দাও, তোমার ওই হালাল টাকার সঙ্গে এতিম মিসকিনের টাকা ঢুকিয়েছো, মানে তুমি হারাম খাচ্ছ। যদি নিজেকে মুমিন বলো তাহলে, যদি বলো আমি ইসলাম মানি না, তাহলে তোমার জন্য শুয়োর কুকুর সব জায়েজ আছে। আর যদি বলো মানি, তোমাকে যাকাত কম্পালসারি, যার যাকাত ফরজ হয়েছে যাকাত দিতে হবে। আমাদের সমাজের লোক বুঝে না, তিনটে জায়গায় তিনজন হাত পাতলে তাদের হাতকে জীবনে ফিরাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাতে, কোরআনে আছে, এক নম্বর ওয়া আতিদাল কুরবা, তোমাদের কাছের গরিব। কাছের গরিব কানে কানে বলল আপনাকে, ভাইজান আমার বাড়িতে চাল ডাল কিছুই নেই, 200 টাকা দে না, বাড়িতে চাল ডাল কিনে খাবো। আপনি লুকিয়ে হাতের মুঠোয় ভরে দেন, তার খোঁজ রাখুন, তো দরকার পড়লে আলো নিয়ে যাবি আমার কাছে। আমি বলছি আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আপনার মালে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমার কাছে হাত পাতে। তৃতীয় নম্বর ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দিল তাবদীল, মুসাফির, কাছের গরিব, এতিম মিসকিন আর মুসাফির, এই তিনজন যদি তোমাদের কাছে হাত পাতে, এদের হাতে যদি তোমরা পয়সা দাও, এদের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোক দেখবেন একটা গুণ খারাপ আছে, কোন যদি মানুষ টাকা চাইতে আসে, অনেক লোক কথা শোনায় না, তোমার শরীর আছে খেটে খেতে পারো না, তুমি ভিক্ষা চাইছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার শক্তি থাকতে ভিক্ষা বৃদ্ধি করো না। নবীজি আবার বললেন, কেউ যদি হাত পাতে তাকে তোমরা অপমান করে ঘুরিও না। যারা দান করেন, 1 টাকা 2 টাকা হোক আর 100 গ্রাম চাল হোক, মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে, চাহনেওয়ালা বানাই। আমি হাত পাতিনি, আল্লাহ তো আমাকে দেনেওয়ালা বানিয়েছে, সামনেওয়ালাকে আল্লাহ হাত পাতিয়েছে। শুকর আদায় করবেন সিজদায় পড়ে যে আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো। 1 টাকা দেন আর 2 টাকা দেন, আল্লাহ তোমাকে দেনেওয়ালা বানিয়েছে, তোমাকে চাহনেওয়ালা বানাই, তোমাকে হাত পাতনেওয়ালা বানাই, আল্লাহ তোমাকে দেনেওয়ালা বানিয়েছে, এটা মনে ভাববেন। আর মুসাফির, এই তিনজন আল্লাহ মাল কারে কখন শুনেলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। মানুষ যখন অপব্যয় করে, আল্লাহ কোরআনে বললেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জাহান্নামী, তার ভাই যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। অপব্যয় কাকে বলে? আপনার হালাল টাকা আপনি লটারিতে খরচ করছেন, মেয়ের পেছনে খরচ করছেন, মদে গাঁজায় খরচ করছেন, গান বাজনায় খরচ করছেন, ইসলাম বিরোধী কাজে আপনি খরচ করছেন, এগুলো হচ্ছে অপব্যয়। আর আল্লাহ কোরআনে বললেন এরা হচ্ছে শয়তানের ভাই। তখন আল্লাহ মালকে কেড়ে নিবেন তোমার কাছ থেকে। অনেকজন বলে হুজুর বেঈমান কাফেররা তো এত পাপ করে, তাদের কেন মাল থাকে? এইখানে একটা পয়েন্ট আছে, কিয়ামতের দিনে পাপ আর পুণ্যের হিসেব হবে মুমিনের। কথাটা বুঝে এসছেন আসেনি? কার? যারা ঈমান এনেছে তাদের। যারা ঈমান আনেনি তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো পথই থাকবে না, হিসেবই থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বুঝাতে পারলাম? তাদের জন্য কোনো হিসেবই থাকবে না। যারা রসুলের প্রতি ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি, তাদের হিসেব নিকেশই থাকবে না। তাদের জন্য ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা দাখিল হবে জাহান্নামে। হিসেব হবে তো ঈমানদারে, মুমিনের, যারা কলমা পড়েছে, বিশ্বাস করার পরেও যারা পাপ আর পুণ্য করেছে তাদের আল্লাহ হিসেব নিবে। হিসেবটা তাদের হবে। আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, চতুর্থ নম্বরটা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। হে পুরুষ, হে যুবক, তোমার মধ্যে আল্লাহ যে যৌবনটা দিয়েছে এটা শুধুমাত্র তোমার বিবির হক,
তোমার বিবির হক। আর আমার মায়েরা বোনেরা যারা শুনছেন তারা শুনে যান, তোমাদের মধ্যে আল্লাহ যে যৌবন দিয়েছে, তোমাদের যে শরীর দিয়েছে, এটা শুধুমাত্র তোমার স্বামীর হক, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তোমরা পরকীয়ায় জড়িও না। আল্লাহ বললেন আমার মুমিন সে যে নিজের মুমিন বান্দা, সে যে নিজের লজ্জা স্থানের হেফাজত করে। 5 নম্বরটা মারাত্মক, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও। আর 5 নম্বর, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। সকলে করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী, তোমরা সীমা লঙ্ঘনকারী। কেউ এই সীমা লঙ্ঘন করবেন না। আমাদের যুবকদের একটা দোষ আছে, পুরুষদের, কি ঘরে একটা বউ, মেদিনীপুর টাউনে আর একটা, ওটা হ্যালো কামিয়ার আই লাভ। কষ্টটা কোথায় বলুন তো? আপনি যদি মেদিনীপুর টাউনে বাস স্ট্যান্ডে কোন লোকের বউয়ের সাথে গল্প করেন, ভেতরটা কিন্তু হাওড়া শিয়ালদা হবে, হবে না? হবে না? একটা করে কথা বলবেন আর মনে মনে হবে কেউ দেখলেনি, কি কেউ দেখলো, হবে না? হবে না? ভেতরটা। আপনি যদি বিবির সঙ্গে সারা রাত গল্প করেন, পৃথিবীর কেউ প্রশ্ন করবে না কেন তোর বিবির সঙ্গে মজাক করছিলি, গল্প করছিলি কেন? স্ত্রী হচ্ছে হালাল, আল্লাহ আপনাকে দান করেছে। আপনি সারা রাত গল্প করুন বুকে জড়িয়ে ধরে, কোনো দোষের নাই, কিন্তু তুমি পরকীয়ায় জড়িও না। দেখবেন বাজারে গেছে, মেদিনীপুর টাউনে ব্যবসা করে, বউ ফোন করছে, হ্যালো 12টা বেজে গেছে, তাড়াতাড়ি এসো, ভাত খাবে না? এরপর দোকান বন্ধ করে দাও, আবার গিয়ে খুলবে, এর 1 ঘন্টা খদ্দের আছে। স্বামী তো, স্ত্রী মনে মনে করলে আহা আমার স্বামীর ব্যবসা ভালো চলছে, এই বলে গায়ে মেখে নিল। কিন্তু যদি আবার দীপালি ফোন করে, হারাম করে 3 ঘন্টা প্রেমিকের সাথে গল্প করছে, কোনো ব্যাপার না, হ্যালো, হ্যাঁ বলো, ঠিক আছে, ভালো আছো, খেয়েছো? হারাম করে বউকে কোনোদিন জিজ্ঞেস করেছো ভাত খেয়েছো? কিন্তু প্রেমিককে জিজ্ঞেস করে। এটা কিয়ামতের আলামত। মানুষ পরকীয়াকে প্রাধান্য দিবে, নিজের স্ত্রীকে দূরবাসবে, এটা কিয়ামতের আলামত। ওই জন্য বিবিকে সবাই ভালোবাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিনকে, মুমিনদের আখলাক কি শুনেলেন? ফজরের নামাজ পড়েছেন আপনি আপনার মসজিদে, তাসবিহ করতে বসেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে এলো কে? বেটা এসে বলছে, আব্বা গো তাড়াতাড়ি ঘরে চলো। কেন রে? মায়ের খুব শরীর খারাপ। বলে চল আমি যাচ্ছি। চলে গেল, আবার ই তাসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার 20 মিনিট পরে বেটা ছুটে এলো, আব্বা তাড়াতাড়ি চলো গো। যাচ্ছি, বলুন তুমি দেখতে পাসনি তাসবিহ করছি? ইসলাম বলছে, শরীয়ত বলছে তাসবিহ কেড়ে নাও, ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও। তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। তোমার জন্য ওষুধ আনবো, মাথাটা একবার টিপে দেবো, পাটা একবার টিপে দেবো, একবার হাতটা টিপে দেবো। অনেক ছেলেরা বলবে, কি হুজুরকে দাও দিবে, বইয়ের পা টিপতে বলছে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে যাও, হুজুররা টিপে, হ্যাঁ হুজুররা বইয়ের পা টিপে, তুমি খালি ঘরে যাও, এই পাটে ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে, ফেরে আমি ফেলিয়েছি, রেহাই নাই। আমার মুসলমান ভাই না, স্ত্রীর খিদমত করো। তুমি এসছো কলকাতা থেকে, রাত 12টায় ঢুকেছো, রাত 10টায় ঢুকেছো, স্ত্রীকে বললে পায়ে যন্ত্রণা করছে, পা টিপে দিল, পায়ে তেল দিয়ে দিল, কোমরটা টিপে দিল, পিঠটা টিপে দিল, একবার এখানটা দাও, হ্যাঁ হ্যাঁ লাগছে, দাও দাও, হ্যাঁ দাও দাও। রাত 10টায় হারাম করে বলছে চা করে নিয়ে এসো, তাই করে এনে দিচ্ছে। বিবি তো স্বামীকে ভালোবাসে, কিন্তু সন্ধ্যাবেলায় মেদিনীপুর থেকে ঘুরে এসে বিবি জানো কি করছে? শুয়ে আছে মাগরিবের পর। তুমি ঘুমাচ্ছ কেন? পায়ে খুব লাগছে, একবার টিপে দেবে। 2 বার পায়ে করে দিয়ে বলছে, কে তোর রোজ পায়ে যন্ত্রণা। এটা কিন্তু পুরুষদের আখলাক। মায়েদের আহা,
তোমরা স্ত্রীকে সবাই ভালোবাসা দিবে, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েরা মনে মনে ভাবছে ভাইদের দারুণ হচ্ছে, দাঁড়াও তোমাদেরও বাকি আছে, তোমাদেরকেও ডোজটা দিয়ে যাবো, আমি ফেরে ফেলা লোক নয়, আমি উদ্ধার করে দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, বিবি দাস্তার খান দিয়েছে জোহরের সময়, খানা খেতে বসেছেন, শুনেলেন মুমিনের আখলাক, আপনি দস্তরখানে খানা খাচ্ছেন আর দেখা গেল তরকারি একটু খারাপ হয়েছে। বিবি যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, আপনাকে বলতে হবে মারাত্মক হয়েছে, দারুণ দারুণ লাগছে। স্ত্রী যখন খেয়ে দেখবে তরকারি একটু খারাপ হয়েছে, মনে মনে ভাববে আমার স্বামী ইমানদার স্বামী, আমার স্বামী ইমানদার। তারপরের দিন চেষ্টা করবে আমি আরো ভালো রান্না করব, করবে না করবে না? তারপরের দিন তাদের চেষ্টা থাকবে আমি আরো ভালো রান্না করব। কিন্তু মুশকিলের ব্যাপার কি জানে, দুঃখ কোথায়? অনেক যুবক আছে, অনেক মানুষ আছে, তরকারি খারাপ হলো, এটা রান্না করেছিস তুই, তুই খা, ছুড়ে দিল। ঠিক বললাম না ভুল বললাম? আমি এখানে বসে বলে যাচ্ছি সে কখনো মুমিন হতে পারবে না, তাহাজ্জুদ গুজার হলেও সে নেমো খারাপ। সে যদি তাহাজ্জুদ পড়ে তারপরও সেই লোকটা নেমো খারাপ, যেহেতু আল্লাহ দিয়া রুজিকে ছুঁড়েছে, আল্লাহ তার রুজি কেড়ে নেবে না। তুমি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, খারাপ হলেও 30 দিনের একদিন খারাপ হয়েছে, তুমি বলো না ভালো লাগছে, তবে তুমি মুমিন। চলুন এরপরে মায়েরা তোমরা শুনেন, তোমাদের দোষটা শুনে নাও। তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শোনো, যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে, পরেজগার মুত্তাকি হবে এবং তোমরা পর্দা পুশিদারের মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। হেলাইগঞ্জের জলসা খুব ভালো জলসা, আমি অনেক দিন আগে করে গেছি, আবার অনেক দিন পরে আজকে এলাম। কার মনে আছে জানি, আমি অনেক দিন আগে, আমি আজাদুর রহমান সাহেব, রিয়াসতুল্লাহ সাহেব, তখন আমার দাড়িগুলো ভালো করে, এখন এখন তো একটু একটু বেরিয়েছে, তখন এটাও ছিল না। হ্যাঁ, তখন করে গেছি। তো আপনারা জলসা করছেন আলহামদুলিল্লাহ, এতগুলো মানুষ এসে বসেছেন, কিন্তু আগামীতে কমিটিকে বলবো ইসলামী শরীয়তে মেলা হারাম। ইসলামী শরীয়তে কি বললাম? মেলা হারাম। কেন হারাম? যে জায়গায় নারী আর পুরুষ পর পুরুষ আর পর নারী এক কাছে হবে, 3য় নম্বর যে লোকটার হাজিরি হবে সে হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। যদি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, 5টা ছেলে ঘুরছে মেলায়, 10টা ছেলে ঘুরছে, 10টা মহিলা ঘুরছে মেয়ে। শয়তান বেটা ছেলেগুলোকে বললে ভিড় আছে বেঁধে চালিয়ে দে, মেরে দিয়ে পালিয়ে গেল। আর এই কোনো মারাতে কেউ যদি হেসে দিল কই হাসা তো ও ফাঁসা, বাস জিনা চালু। তো ভেবে দেখবেন এই জলসা দ্বীনি মজলিস, এটার দ্বারা নেকি পাওয়া যাবে। দরুদ পড়া হয়, আল্লাহর কোরআনের আলোচনা হয়, এতে নেকি পাওয়া যাবে না? যাবে না বাবা? যদি নেকি পাওয়া যায়, আর একদিকে যদি জিনার আড্ডাখানা বসিয়ে দেন, তাহলে নেকি আর পুণ্য সমান সমান হয়ে গেল, তো কিছুই রইল না, মাল ফাঁকা। কিয়ামতের দিনে আপনি বলবেন আল্লাহ আমি পূর্ণর জন্য করেছি, কিন্তু দেখতে পাবেন সবই ফাঁকা। তখন আপনি কি করবেন? চলুন আপনাদিকে অনুরোধ করছি, আগে চলুন। মায়ের দিকে বলছি, সব থেকে প্রথমে পর্দার বিষটা আগে মেরে দিই নাকি? পর্দাটাই বেশি ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই মেরে দিই। আমি তো কিছুদিন থেকে মনে মনে করছিলাম আল্লাহ গো, আমাদের সমাজের উন্নতি হয়েছে, সব মেয়েরাই মোটামুটি সবাই ঠিক না? তারপরে দেখছি হিন্দুদের মেয়েরাও মুখে কাপড় বাঁধছে। আমি বললাম আল্লাহ এর ভেতরেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো তুই কোথায় আছিস? বললে ইলাহিগঞ্জে। তুই কোথায়? বললে আমি চৌরঙ্গিতে দাঁড়িয়ে আছি। বলে খেপি দাঁড়া, ভালো করে উন্নাটা বাঁধ। ই অ্যাপাচি গাড়ি নিয়ে এসে চোঁ করে বের করে বস পো করে পালিয়ে গেল। লোকরা বলে কাকে নিয়ে গেল বলে বুঝতে পারিনি উন্না বাঁধা ছিল। হ্যাঁ হ্যাঁ, এর নাম হচ্ছে প্রেমের পর্দা।
আর কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না। এরপর পর্দা বুঝাবো। এই যে স্টেজে বসে আছি আমরা, আমাদের পেট পিট কেউ দেখতে পাচ্ছেন? কিছু কথা বলে না? না, এই দেখেন এত গরম তাও ভেতরে গেঞ্জি পরে আছে, এটা অল টাইম পরে, শীত কি গ্রীষ্ম। আপনারা যারা বসে আছেন, আমিও কিন্তু আপনাদের শরীর কারো দেখতে পাই, কিন্তু দুঃখ কি জানেন? আপনি ফজরের নামাজ পড়েছেন, নিজেকে মুমিন বলছেন, গাড়িতে বাইকে করে বউকে নিয়ে মেদিনীপুর টাউনে কাজ আছে যাবেন, পেছনে বউ বসে আছে, আপনার শরীরটা গোটাই ঢাকা, হাত পর্যন্ত জামা, শরীর ঢাকা, পা পর্যন্ত প্যান্ট, কিন্তু পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজেকে মুমিন কি করে বলো? আচ্ছা আপনারা বলুন, প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলে ফরজ। আল্লাহর নবীর হাদিস, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিবি হুজরাখানা থেকে নোকটা পর্যন্ত বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা ফরজ বললেন, এটা তো হলো না, আর একটা ডোজ দিয়ে যায়, মারাত্মক ডোজ এটা। আমি আর ইনি ধরলেন অন্তরের বন্ধু। কিসের বন্ধু বললাম? আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? ইয়ার কি হয় না? মজাক হয় না? মজাক হয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মজাক হয়। ইনাকে আমি মজাক করে, আমার বন্ধুকে আমি বলছি মজাক করে, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা বন্ধুত্ব থাকবে না শেষ হবে? এই উত্তর দিবেন আমার কথা। শেষ হবে না থাকবে? শেষ হবে। আপনার বন্ধু আপনাকে শুধুমাত্র এতটুকু বলেছে, তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি বন্ধুত্ব ছিন্ন করলেন, আপনি কষ্ট পেলেন। লজ্জাটা কোথায় হওয়া দরকার জানেন আপনার? এই জায়গায় লয়। বন্ধু তো মুখে জিজ্ঞেস করেছে তোমাকে, আর তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো, কাপড়ের দোকানে একটা পর পুরুষ বসে আছে, আর তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 32 সাইজের ব্লাউজ বার করো, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? কথাটা বুঝাতে পারলাম? গুদা বাংলায় বায়ান করছি আমি, শুদ্ধ বাংলায়। তোমার বিবি বাজারে গিয়ে নিজের ভেতরে সাইজ বলে একটা পর পুরুষের কাছে মাল কিনছে, তখন তোকে লজ্জা লাগে না? তোর বন্ধু খালি সাইজ জিজ্ঞেস করেছে, তোকে লজ্জা লাগে না? ভেবে দেখবেন, রাতের বেলায় গভীর ভাবে ভাববেন, আমি যে কথাটা বলে গেলাম আপনার চোখ দিয়ে পানি আসবে। তোমার বিবিকে বাজারে ঠেলার কারণে তুমি কিয়ামতের দিনে তোমার নামাজ ফাঁকা হয়ে গিয়ে তুমি আটকিয়ে যাবে। আমি রমজান মাসে এইদিকে জলসা হয় না, রমজান মাসে জলসা হয় বেশিরভাগ মুর্শিদাবাদ, মালদায়। আমার বহরমপুরে একটা জলসা ছিল, তো আমার বন্ধু মানুষ, ভালো বক্তা মুফতি জার্জিস হোসেন কাসমি, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মুহাদ্দিস। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে চলে আসুন। ইফতারি করলাম। আমি বললাম ভাই বাড়ির জন্য কাপড় জামা কিনা হয়নি, কোথায় কিনবো? বললে আরে চিন্তা নাই, সব থেকে বড় দোকান চলে যান। নাম করলো, আমি গেলাম, দোকানের সামনে গাড়ি রাখলাম, দোকানে যখন ঢুকলাম, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি তো ভয় খেয়ে গেছি। আমাকে বললো হুজুর সাইডে দাঁড়ান। আমি কোন রকম লজ্জায় একটা মেয়ের, আমার ছোট মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। ঢুকেছি যখন কিছু একটা নিয়ে বেরোতে হবে, দুঃখটা কোথায় লাগলো? এই মহিলাগুলো সব মুসলিম মহিলা, স্বামীরা বাড়িতে বসে আছে, নাইলে হারামখোর চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, আর বিবিকে বাজারে ঠেলে দিয়েছে। তুমি কি করে নিজেকে মুমিন বলে প্রকাশ করো? বিবির একটা ওষুধ কেনার সময় তোমার নাই। এলাহিগঞ্জের চায়ের দোকানে বসে হারামখোর 3 ঘন্টা আড্ডা দেয়, আর বিবি বলছে আমার শাড়ির প্রয়োজন, বলছে চলে যা কিনে নিয়ে যা, কেশপুর চলে যা, যা মেদিনীপুরে কিনে নিয়ে। তোর লজ্জা শরম নেই? আবার নিজেকে নামাজ পড়ে বলিস মুমিন। এটা গায়ে লাগা কথা, কিন্তু ভেবে দেখবেন মায়েরা শোনো, আপনাদের এলাহিগঞ্জ বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? কথা বলে না? কলায়, ওই কলা কিনবেন?
কেউ কিনবে? কিনবে না। আমার মায়েরা, তোমাদের মূল্যটা হিরে মতি মুক্তোর থেকেও বেশি। কথাটা বুঝতে পারেননি? হিরে মুক্তোর থেকেও বেশি। একটা মুক্ত পাথর তাকে যদি খুলে রেখে দেন তার বেইজ্জতি হবে না, কিন্তু একটা মা এত বড় মূল্যবান জিনিস, তার শরীর যদি খুলে রাস্তায় ঘুরে তারা বড় বিপদে পড়ে যাবে, আর বড় বেইজ্জতি হবে। ওই জন্য হিরে মতি মুক্তোর চেয়েও দামি হচ্ছে আমাদের মা বোন, আমাদের ইজ্জত, নারীদের ইজ্জত। ইসলাম শিখিয়েছে নারী ইজ্জতের কথা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছে। সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি উত্তর দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। এরপর ভেবে দেখুন ইসলাম কতটা সম্মান দিয়েছে একটা নারীকে। কোরআনে একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরা নিসা। এটা শুধু মায়েদের ইজ্জতের উপরে অবতীর্ণ হয়েছে। আপনার অনুভব হবে না। কোরআনকে স্টাডি করুন, নবীজির জীবনীটা পড়ুন। যাদের ব্রেনে আঘাত লেগে আছে ইসলাম কি, যাদের ব্রেনে আঘাত লেগে আছে কোরআন কি, তাদেরকে অনুরোধ করে যাব একবার কোরআনটা স্টাডি করো। তোমাদের বাচ্চাদেরকে দিনই শিক্ষা দাও, যাতে তোমার মেয়ে তসলিমা নাসরিন না হয়ে যায়, তোমার মেয়ে জানো বেঈমান কাফেরের মতো রূপ না নিয়ে নেয়। ওই জন্য দিনই শিক্ষা দেন। আজকে শুনেলেন বুখারী শরীফের হাদিস 5885 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটো ব্যক্তির দিকে কিয়ামতের দিনে আমার আল্লাহ তাকাবেন না। এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে লোকটা, যে যুবকটা নিজের চেহারা মহিলার মতো করেছে, কানে বালি পড়েছে, হাতে বালা পড়েছে, মেয়েদের মতো চুল রেখেছে। এই ব্যক্তিরা কিয়ামতের দিন আমার আল্লাহ তাকাবেন এবং তাদেরকে বলা হবে, তোমরা মহিলার রূপ ধারণ করো। তারা বলবে আমরা অক্ষম, তারা জাহান্নামে প্রবেশ করবে। যে মেয়েরা পুরুষের রূপ ধারণ করতে চাইছে, ববিকার চুল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, যারা পুরুষের মতো সাজতে চাইছে, এই মহিলাদের দিকেও আমার আল্লাহ কিয়ামতের দিনে তাকিয়ে দেখবেন না। এই মহিলারাও জাহান্নামে প্রবেশ করবে। আমার মুসলমান মা বোন, আমার ভাই, তোমরা নিজেদিকে পরিবর্তন করো না। এখন একটা রোগ এসছে লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন বাংলাদেশে ঘটেছে, শরীফ থেকে শরীফা। লিঙ্গ পরিবর্তন করা, কিছু মহিলা তারা লিঙ্গ অপসারণ করে, লিঙ্গ পরিবর্তন করে তারা পুরুষ হচ্ছে। কিছু পুরুষ লিঙ্গ পরিবর্তন করে মহিলা হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। যারা এই খেল শুরু করেছে, আমি বলে যাচ্ছি, লিঙ্গ পরিবর্তনের পরে তারা যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কসম পেরুবার রাস্তা পাবে না। যেহেতু আল্লাহর কুদরতকে নিয়ে খেলা করেছে, আল্লাহর কুদরতি জিনিসকে নিয়ে খেলা করেছে। ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, বাচ্চাদিকে সহি তরবিয়ত দেন, ইসলামের তরবিয়ত দেন, কোরআন হাদিসের শিক্ষা দেন। আপনার ছেলে ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, আইপিএস হোক, দরকার আছে আমাদের ছেলেদের শিক্ষিত হওয়ার, ডাক্তার হওয়ার, আইপিএস হওয়ার। কিন্তু মাথায় রাখবেন, তার মধ্যে যেন দিন থাকে, তার মধ্যে যেন দিনই শিক্ষা থাকে, তবে হবে। তা না হলে বেঈমান কাফের যেন তৈরি না হয়ে যায়, আল্লাহ বিরোধী যেন না তৈরি হয়ে যায়। বড় বিপদে পড়ে যাবেন বাপ মা, তার পরিবার বিপদে পড়বে। বহু পরিবার এখন বিপদে আছে। এই ভারতে সমকামিতাকে জায়েজ করার দিয়েছে সুপ্রিম কোর্ট। এটাতে শুধু মুসলিম সমাজের ক্ষতি হবে না, গোটা ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে। তার পরিণাম, উদাহরণ এক নম্বর কি জানেন? এক নম্বরটা
উত্তর 24 পরগনা বনগাঁ থানা, দুটো মহিলা কোন মন্দিরে গিয়ে তারা বিবাহ করেছে নিজেদের মধ্যে, নাউজুবিল্লাহ বলে বিবাহ করেছে। তারা কিন্তু হিন্দু, দুটোই পরিবার হিন্দু পরিবারের। তারা মন্দিরে গিয়ে তারা বলেছে আমরা সমকামী, আমরা একে অপরকে বিয়ে করেছি। এই সমকামীর কারণে যারা মুসলিম যুবক যুবতী আছেন, যাদের ব্রেনে একটু আধটু ঘুরছে যে আমরাও সমকামী হলে কেমন হব, তাদেরকে অনুরোধ করে যাচ্ছে এই পাপ থেকে তওবা তিল্লা করো। কেন? এই পাপের কারণে একটা পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সেটা লূত নবীর কওম। কোরআনে লাকির টানা হয়ে গেছে, আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন তার বিবিকে। কাকে? লূত নবীর বিবিকে লাকির টেনে দিয়েছে, লূত নবীর বিবি জাহান্নামে যাবে আর ফিরবে না। তো লূত নবীর বিবি যদি জাহান্নামে যায় আর তুমি যদি সমকামী হও, আর তোমার পিতা, তোমার বাপ, তোমার আত্মীয়, এরা যদি সবাই মুমিন হয় আর তুমি যদি মনে করো আমি যতই পাপ করি এরা দোয়া করে পার করাবে, এই স্বপ্নটা তুমি ভেঙে দাও। নবীরা যখন নিজের বিবিকে পার করাতে পারবে না, তো তুমি কোন ক্ষেতের মুলি যে তোমার বাপ তাহাজ্জুদ পড়ে তোমাকে পার করিয়ে দিবে? তুমি কোন ক্ষেতের মুলি যে ইয়াসিন হুজুর দোয়া করে তোমাকে পার করাবে? তোমার জন্য ওই জাহান্নামের রাস্তাটাই অতিক্রম হবে, তুমি অনুভবও করতে পারবে। ওই জন্য অনুরোধ করে যাবে যে সন্তানকে সুশিক্ষা দেন, কুশিক্ষা নয়। আপনার ছেলে কোথায় উঠা বসা করছে এটাও নজর আপনাকে রাখতে হবে। টাসের আড্ডায়, না মদের আড্ডায়, না গাঁজার আড্ডায়, না নোংরা জায়গায়, এটা আপনারা খোঁজ রাখেন। ছেলেকে সালাহ দেন, ভাই বাবা যেখানে উঠবি নামাজিদের কাছে উঠা বসা করবি, ইমানদারদের কাছে উঠা বসা করবি। একটা ছেলে সে যদি নামাজিদের পাশে উঠা বসা করে, একদিন গিয়ে সেই ছেলেটা নামাজি হয়ে যাবে, একদিন গিয়ে সেই ছেলেটা নামাজি হবে, সেই ছেলেটা মুমিন হয়ে যাবে। আর কোন ছেলে সে যদি 1 মাস মাতালদের পাতে উঠা বসা করে, সে মাতাল হবে। কেন? সঙ্গ দোষে লোহা ভাসে, ইসলামে আছে সঙ্গ দোষে লোহা ভাসে। আমার ড্রাইভারকে গিয়ে দেখুন, আমার থেকে বড় বড় দাড়ি, ছেলেটা লরি চালাতো, ট্রাক, হাতে বালা ছিল। আমার গাড়িতে যেদিন প্রথম চাপে, এখন 7 বছর চলছে, 6 বছর আগে আমার গাড়িতে যখন স্টাইরিং এ বসে, হাতে বালা ছিল, এক হাতে সুতো ছিল, চুলের ডিজাইন আলাদা ছিল, জিন্সের প্যান্ট গেঞ্জি ছিল। বিসমিল্লাহ। 1 বছর পরে আমি তাকে কোনোদিন দাওয়াত দিইনি। কেন দিইনি? ইসলাম শুনেলেন, সঙ্গ যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যায়, তাকে আমি জীবনে দাওয়াত দিইনি। হঠাৎ করে সে একদিন দেখা গেল পাঞ্জাবি আর আমার মতো লুঙ্গি পরে এসেছে, হুজুর ওইগুলো আর পড়বো না, এইগুলোই পড়বো, আলহামদুলিল্লাহ, আর দাড়ি কাটবো না, দাড়ি রেখে দিল। হাতের বালা চলে গেল, সুতো চলে গেল, গুটকা শেষ হয়ে গেল, খেলো না, সব ত্যাগ, নামাজি হয়ে গেল, টুপি দাড়িওয়ালা হল। আমি অনেক দিন আগে, তখন মানুষ অতটা আমাকে চিনতো না, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গিয়েছিলাম। তো গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি, তো তাদের যে লোকটা নিতে এসছে আমাদেরকে গাড়ি থেকে, সে কিন্তু আমাকে কেয়ার করছে না, আমার ড্রাইভারকে বলছে আইয়ে হযরত চলিয়ে, তোকেই নিয়ে যাচ্ছে। আমি বললাম চুপ করে থাক, তোকেই ইজ্জত করু। তো ওকে আবার উজুর পানি দিচ্ছে, হযরত উজু কা পানি লিজিয়ে। আমি কল টিপে উজু করছি, ওকে পানি দিচ্ছি, কি বুঝলে? তো উজু করলো, নামাজ আমরা পড়লাম, নাস্তা, শালা ভালোগুলো দেখছি ওর দিকে বাড়িয়ে দিচ্ছে, ও তো ওকেই হুজুর মনে করেছে। আমরা চলু। তারপরে যখন স্টেজে যাবার ডাক পড়েছে, যখন আমি যাচ্ছি, তখন বলছে হযরত গলতি হো গিয়া। আমরা গলতি कोई बात नहीं, ये तो अल्लाह का कुदरत है, ये उलमाओं का बरकत है, ये दाढ़िया टोपी का बरकत है, ये कोई गलत बात नहीं है। हम तो खुश हुए, हमारा दिल भी खुश हो गया, क्योंकि आलिमों को इज्जत करना ये पता चल गया, लोग टोपी और दाढ़ी को इज्जत करते हैं, और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का सुन्नत है, तो जिसने सुन्नत रखा उसका इज्जत बढ़ गया। दाढ़ी रखना इज्जत बेड़े जाए,
টুপি লাগাবে, ইজ্জত বেড়ে যাবে। আমাদের অনেক যুবকরা মনে মনে করে দাড়ি রাখবো কি হুজুর, মেয়েরা আর বিয়ে করবে। আমাদের মায়েরাও অনেকজন আছে, তারা বিয়ে করতে চায় না দাড়ি টুপিওয়ালা নামাজি ছেলেকে। কেন? তাকে বিয়ে করলেই তো মেলা নিয়ে যাবে না, এ তো সিনেমা দেখাবে না, এ তো যাত্রা আলকাপ দেখাবে না। কষ্টের বিষয়, মায়েরা শর্ত রাখো, যাকে বিয়ে করব সেই ছেলে যেন দাড়িওয়ালা নামাজি হয়, সেই ছেলে যেন মুমিন হয়, তবে তাকে বিয়ে করব। আমাদের দেশের সিস্টেম কিন্তু আলাদা। বিয়েতে মেয়ে দেখুক আর ছেলে দেখুক। আমাদের ছেলের বাপদের একটা রোগ আছে, মেয়ে দেখতে গেছে, কই নাস্তার পরে মেয়েকে নিয়ে এসো, বস করিয়েছে। সে যখন ঢুকছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো বসো। কি নাম? আমার নাম জুলফা। কি বুঝলেন? মা নামাজ পড়ো? জি। মা কোরআন পড়ো? জি। ও কোরআনও পড়ে নামাজও পড়ে। বিয়ে হয়ে গেল, আর কোনদিন শ্বশুর শাশুড়ি খোঁজ লাইনি মা আজকে নামাজ পড়েছো কিনা, মা আজকে কোরআন পড়েছো কিনা। তো তোমার বাড়িতে বরকত আসবে কি করে? কথাটা বুঝতে পারেন? যে বাড়িতে নামাজ আছে, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত আছে, সেই বাড়িতে কোনদিন আল্লাহ রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি হন, আল্লাহ আপনার মালে কোনদিন কমি দিবে না। আগে চলুন আমার মুসলমান ভাই, খুব ভালো করে সূক্ষ্মভাবে বুঝে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নিয়ত করালেন আমরা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের পরিবারকে করব, আমরা নিজেরা প্রতিষ্ঠিত হব। আমাদের চলাফেরা ইসলামী তরিকায় যেন হয়। যারা মনে করছেন নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত এটারই নাম ইসলাম, তোমার ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, পা থেকে মাথা পর্যন্ত। আমাদের সমাজের লোকের দোষ কোথায়? আপনি যেটা নিজের জন্য হালাল করেছেন, হুজুরের জন্য হারাম করে রেখেছেন। কথাটা বুঝতে পারেন? তার একটা দলিল দিই। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না কেন? উত্তর দেয় না। মুখে দুর্গন্ধ হবে। আল্লাহর নবীর হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তো নামাজ পড়তে গেছে, আপনার মুখের দুর্গন্ধ পাবে, পাশের মুক্তাদি কষ্ট পাবে মুমিন ভাই। তাই নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেও না। আর বিড়ি সিগারেট গুটকা খেয়ে নামাজ পড়তে গেলে আতরের মতো সেন করে তো নাকি? আরে দুঃখ, আমাদের দেশের তো অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা আপনারা বলুন, আপনি হুজুরকে জিজ্ঞেস করছেন হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর বললে মাকরু। মাকরু বলে দিয়েছে, ও হুজুর মাকরু বলেছে, চালিয়ে যা। তো আপনি খাচ্ছেন। আচ্ছা যদি মাকরু বললে খাওয়া যায়, তাহলে ইমামরা খেলে দোষ কোথায়? কথাটা বুঝে এসছেন? এই দেখেন, এই বোতলটায় কি আছে? পানি। তো পানি আছে। এই বোতলে লিখে দিয়ে আছে যে এটাই বিষ মিশানো আছে, খেলে মারা যেতে পারে। এই পানিটা আর পান করা যাবে জেনে শুনে? না। কেন? আত্মহত্যা করা হচ্ছে ইসলামী শরীয়তে পাপ, তাই ওই পানিটা পান করা যাবে না। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে হানিকারক, ক্যান্সারের কারণ লেখা আছে না? না। তো তুমি জেনে শুনে খাচ্ছ, তুমি কি করে নেকির কাজ করছো? শুধু তাই নয়, তুমি যে বিড়ি খাও, তুমি যে সিগারেট খাও, গুটকা খাও, সব থেকে বেশি কষ্ট কে পাই জানেন? তোমার বিবিকে জিজ্ঞেস করবে, তুই আমার পাশে শুস, মুখে চুমু খেলে তোকে কেমন লাগে? ও অন্তরে বলবে আটকুড়োর বেটা তোকে ঝাঁটা মারতে মন যায়, কিন্তু বলবো কি তুই আমার স্বামী। সব থেকে বেশি কষ্ট পাই তোমার স্ত্রী,
যার কাছে সারা রাতটা বিছানায় এক বিছানায় ঘুমাও, তোমার স্ত্রী যদি কষ্ট পায় তোমার মুখের দুর্গন্ধে, তা তোমার কোথা থেকে নেকি লেখা হবে? তোমার তো ওইখানে পাপ লেখা হবে, যেহেতু সেও একটা মখলুক, সে তার মধ্যে আল্লাহ দিল দিয়েছে, তার যে কষ্টটা তুমি কি অনুভব করেছো? আচ্ছা, বিড়িতে ক পার্সেন্ট লাভ আছে একজন বলুন? লাভ আছে 1%? 0%। বিড়ি সিগারেটে গুটকায় কত পার্সেন্ট বললাম? 0%, কোনো লাভ নেই। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেলে লাভ আছে না নাই? কিছু পার্সেন্ট লাভ আছে। আমরা বলিনি, ডাক্তাররা বলছে রোদ্দুর সময় গ্রীষ্মকালে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করে, তার যে শরীরের ঘামটা বেরিয়ে যায়, কাঁচা পেঁয়াজ খেলে তার ভেতরে ওই পানিটার কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লাভ একটা কাঁচা পেঁয়াজ আছে। তারপরও নবীজি নিষেধ করলেন, কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে যেও না, যেহেতু তোমার প্রতিবেশী, তোমার পাশের মুক্তাদি কষ্ট পাবে, তোমার মুমিন ভাই কষ্ট পাবে। তাহলে আপনি ভেবে দেখুন যে আপনি বিড়ি খান, সিগারেট খান, গুটকা খান, তোমার পাশের লোক যে তোমার পাশে বসবে, যে তোমার পাশে নামাজ পড়বে, সে কষ্ট পাবে কি? এইটা দ্বিতীয় নম্বর। পায়খানা ঘরের আদব নবীজি বলেছে, তুমি পায়খানা ঘরে ঢুকলে বাঁ পা দিয়ে প্রবেশ করবে, বাঁ পাটা আগে। পায়খানা ঘরে কথা বলো না, পায়খানা ঘরে খেও না। আর আপনার বিড়ি না খেলে হাগাই হবে না। ঠিক বললাম না ভুল বললাম? তো তুমি নবীজিকে ভালোবাসো, মহব্বত করো, তুমি ভেবে দেখো তুমি রসুলকে মহব্বত করো না, রসুলের সঙ্গে দুশ্মনী করছো? রসুলের আদব মানছো কিনা? আরে মাথা থেকে পা পর্যন্ত আদব বলেছে। মসজিদে ঢুকলে মসজিদেতে দুনিয়াদারির কথা বলো না। আর আমাদের দেশের লোক যত দুনিয়ার কথা মসজিদে জুম্মার দিনে বলে। বয়ান চলছে, খুতবা চলছে, আর গল্প চলছে। ঠিক বললাম না ভুল বললাম? খুতবা চলছে, এদের গল্প চলছে। এটা কিয়ামতের আলামত। মসজিদ আল্লাহর ঘর, সেখানে যখন দুনিয়াদারির কথা হবে জানবে কিয়ামত করিবান, কাছে চলে এসেছে। ওই জন্যে আমার প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি, নিয়ত করেলেন যে আল্লাহর ওয়াস্তে আমরা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। একদম 100% নিয়ত করলেন যে আমরা নামাজ কেউ ছাড়বেন না। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, রোজা কেউ ছাড়বেন না রমজান মাসে। যারা আপনার আত্মীয় স্বজন আছে, যুবক আছে, যুবতী আছে, পরিবার আছে, আপনারা তাদেরকে নামাজের তাকিদ করুন। অনেক মুসলমান জানে না। আপনি মসজিদে নামাজ পড়ছেন তো, এই নামাজ পড়ার পরে, ফরজ নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নফলগুলো বাড়িতে পড়বে। কেন পড়বে? আপনার পরিবারের মধ্যে নামাজের আসর পড়ার জন্য। বাড়িতে এলেন, স্ত্রীকে সুন্নত পড়া হয়নি, এসার বেতের পড়া হয়নি, মুসল্লাটা দাও তো আমাকে। যখন আপনার স্ত্রী দেখবেন আমার স্বামী নামাজি, সে লজ্জা বোধ করবে, সে নামাজি এমনি হয়ে যাবে। তোমার সন্তান যখন দেখবে তখন সে নামাজি হয়ে যাবে, নামাজি পরেজগার হয়ে যাবে। আমার ভাই, আপনি সন্তানকে তাকিদ দেন নামাজে। ইসলাম এত সুন্দর। ইসলাম ইজ দ্য সেফটি। একটা সেফটি ধর্ম ইসলাম, সব দিক দিয়ে সেফটি দিয়েছে। জিনা থেকে, বলাৎকার থেকে, পাপ থেকে ইসলাম সেফটি দিতে চেয়েছে। আপনি সেফটিটা করতে পারেননি, ওটা আপনার দুর্বলতা। আপনি নিতে পারেননি, এটা আপনার একটা দুর্বলতা। যেমন অনেকে জানে না, ইসলামের সূক্ষ্মতা শুনেলেন কত সুন্দর। যদি মায়েরা শুনবেন, কোন পুরুষ মানুষের বয়স, একটা ছেলের বয়স যদি 7 বছর হয়ে যায়, তার বিছানাটা মায়ের কাছ থেকে আলাদা করে দাও। এটা শরীয়ত। কোন মেয়ে, বাচ্চা মেয়ে, তার বয়স যদি 7 বছর হয়, বাবার কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও। এটা ইসলামী শরীয়ত। আমার মুসলমান ভাই, আর বেশি কিছু বলবো না। আমার পরবর্তী বক্তা আসবেন, চলে এসছেন তো? কি কই, কোথায় আছে? তাড়াতাড়ি ডাকুন। আমাকে ফোনে ডেকে ভাইয়ের হাজিরি নাই, আমাকে নিজে ফোন করলে ভাই তাড়াতাড়ি ঢুকো। ওই জন্য আমি তাড়াতাড়ি এলাম।
আমি 8:30টায় গাড়ি ছেড়েছি, আমার গাড়ি একদম 120-30 স্পিডে এসছে বর্ধমান থেকে। আমাকে তো 2টোর পরে বলেছিল, আমি দেখলাম ঘুমিয়ে যাব একটু আরাম করে, এসা পরে বের হব খানা খেয়ে বাড়ি থেকে, তো খানাটাও আর খাই না। যাই হোক, প্রত্যেকটা মুমিন ভাইকে অনুরোধ করে যাব, ইসলামী তারবিয়ত বাড়ির মধ্যে নিয়ে আসুন, বাড়িতে তালিম নিয়ে আসুন। সকলে আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাড়িতে দ্বীনি কালচার নিয়ে আসুন। প্রত্যেক দিন যেন আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়। আমি বলছি বরকত পাবেন। এই দেখেন আমার ভাইজান চলে এসেছে, এটা আমার বড় ভাই। কি বুঝলেন, আমার আব্বাজিকে আব্বা আব্বা করে, কি বুঝলেন। আর আমাদের অন্তরের মানুষ, ভালোবাসা। আল্লাহ বড় ইলম দিয়েছে, যোগ্যতা দিয়েছে। দোয়া করবেন এই মানুষগুলো আমাদের সম্পদ, আল্লাহ ইনাদের হায়াত দারাজ করুক, বলুন আমিন। হ্যাঁ, আমি তো গরম মানুষ, গরম বায়ান দিয়ে গেলাম, কিন্তু ভাইজান খুব নরম মিজাজের মানুষ, খুব ভদ্র নম্র বিনয়ী। উনি আপনাদিকে নরম বয়ান শোনাবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, গোটা উম্মতে মুসলিমার জন্য সকলে দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।